করে একদিন করে ডুবিতে হবে অসীম সাগরে একদিন চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে ও মনে রে চিরদিনকে ধরাই রাহে না যে যাই সে আর ফিরে এসে সংবাদ কহে না ও মনে রে চিরদিনকে ধরাই রাহে না যে যাই সে আর ফিরে এসে সংবাদ কহে না ও সেথায় কারো বোঝা কেউ বহে না সেও কর্ম যাই করে একদিন করে ডুবিতে হবে অসীম সাগরে একদিন চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে কি চমৎকার কথা একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে এই জন্য ভাবুক কবি প্রেমিক কবি কবি সুধাকর বিজয় বাবুর যদি একটা গান না গাওয়া যায় না কবি গানটায় অসম্পূর্ণ থেকে যায় একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে ভাইপো তুমিও কবি গান করো আমিও কবি গান করি কিন্তু একটা জায়গায় দাঁড়ালে না তখন আর কোনো ভেদাভেদ থাকে না বিজয়বাবুর একটা গান করলেই মনটা আলাদা হয়ে যায় একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে কেউ আমরা থাকবো না একদিন সবাই চলে যাব কিন্তু কোথায় যাব তার ঠিকানা আপনি দিতে পারবেন পারবেন না আর যে চলে গেছে সেও কখনো বলতে পারছেন না আমি এই জায়গায় এসেছি কি চমৎকার গান তাই তিনি বললেন সৃষ্টিরে প্রবাহনে হারো চলিয়াছে চলিতেছে চলিবে আরো ও পাগল মনে রে সৃষ্টি রে এই প্রবাহনে হারো চলিয়াছে চলিতেছে চলিবে আরো ইহার মধ্যে যেতে পারো সতত রক্ষা করে একদিন করে ডুবিতে হবে অসীম সাগরে একদিন চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে ও মনে রে মানব দেহ হরে পেয়ে মর্ত ধাম সাপান গোলা পাবন দিয়ে মানব দেহ হরে মানব দেহ পেয়ে মর্ত ধাম সাবান গোলা পাথর দিয়ে যতন করিলাম দেহের শেষ পরিণাম শ্মশান কিংবা কবরে একদিন করে ডুবিতে হবে অসীম
পাগল বিজয় ওরে আমার বুঝিবার শক্তি নাই, এই বদ্ধ কূপের মধ্যে থেকে সাগর মাপতে চাই। ও মনে রে ও পাগল বিজয় ওরে আমার বুঝিবার শক্তি নাই, বদ্ধ কূপের মধ্য থেকে সাগর মাপতে চাই। ওরে জানো আমি ওই আমার মিলাই এই বাসনায় অন্তরে একদিন করে ডুবিতে হবে অসীম সাগরে, একদিন চুপ করে ডুবিতে হবে অসীম সাগরে। কল্পনাতে হরিয়াচার্য আমি সভ্য সবার ঠাই, বিপক্ষেতে হরিবর সরকার ভাইপোকে আজ পাই। তারই কাছে কিছু প্রশ্ন আমি করে গেলাম দান, বসে বসে শ্রবণ করলেন যত জ্ঞানবান। প্রথম প্রশ্ন তার নিকটে করলাম উত্থাপন, তুমি এসে সঠিকভাবে করো বিশ্লেষণ। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। কোনটুকু প্রেম হরিচাঁদ এ জগতে দিল, যিশটুকু ধরে ধরে তুমি প্রকাশ করে দিও। দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে আমি করে যাই, হরি লীলামৃত পরিষ্কার আমি বুঝতে পারি নাই। মানব কুলে হরি ঠাকুর যখন এতে এলো, সূক্ষ্ম সনাতন ধর্ম সে নাকি দিল। ইতিপূর্বে কত ভগবান অবনীতে এলো, তারা কি নকল সনাতন ধর্ম দিয়ে গেল? যদি দিয়ে থাকে তারা কোনটুক দিতে পারে নাই, কোনটুক দিয়েছে আমার হরি ক্ষীর ছাই। হরি ঠাকুরের দুটো পুত্র করি দর্শন, হরিচরণ উমাচরণ আপনারা জানেন সর্বজন। হরি ঠাকুরের একটা ছেলে ভগবান হয়ে যায়, তারে কি শুধু ভগবান বলে আমি দিলাম পরিচয়। জাতির জনক পতিত পাবন শিক্ষাবিদ পায়, আরে কি কারণে এই টাইটেল দিল বোঝাবে আমায়? একটা অ্যাটম বোমের মতো যদি জাতির জনক কি কারণে হয়, কি কি করেছে সামাজিক জাগতিক মানুষের উন্নয়নে, কি কি করেছে রাজনৈতিকভাবে, সে কি করেছে আমার তো জানা নাই। তুমি সঠিকভাবে যে আমাকে বুঝিয়ে যাবে। আমার পতিত পাবন কি কারণে পতিত পাবন আলোচনা করে সুন্দরভাবে জবাব দিয়ে বুঝাইবে মনে। শিক্ষাবিধি কি করে হলো বলো দেখি তাই, এইটার পরিশুদ্ধ জবাব তোমার কাছে চাই। কি করে শিক্ষা দিল আমি তো জানি না, তুমি আমার কাছে তাহা করিও বর্ণনা। ইত্যাকারে প্রশ্ন করলাম সভ্য সবার ঠাই, তবে প্রথমবারে বেশি বলে কোনো কার্য নাই। যে পায়খানা প্রশ্নে আমি করলাম উত্থাপন, বসে বসে সেবন করলে যত ভক্তগণ। আমি কেন বেশি কথা বলিবারে যাই, কোনো কথা বলে আমার কোনো লাভ নাই। বলতে বলতে যদি আমার ভুল ত্রুটি হয়, ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভক্ত সুতার পাই। মায়েদের চরণেতে প্রণতি জানাই, আরে দাঁড়াইয়া আজি এই সভ্য সভা ঠাই। আরে লক্ষ্মীকে সীতা দেবী আসি দিয়েছিল, আরে রামচন্দ্র ভগবান পরাজিত হলো। মায়ের করুণা ছাড়া ছেলে বাঁচে না, এই সভা মধ্যেই এই কথা করি বর্ণনা। এই জন্যে মায়েদের দুটি চরণ ধরিয়ে প্রণাম করিয়ে গেলাম আমি বারে বারে। আরে তার চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বোধন। যে কয়েকখান প্রশ্ন আমি করে গেলাম জানি, সবাই এসে ধরে দিও তার সমাধান। আমি তবে বেশি কথা বলিবার নাই, বেশি কথা বলিবার কোনো লাভ নাই। এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল। যার যার ইষ্ট দেবতা প্রেমানন্দে বদন ধরে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ গোলকনাথ প্রেমানন্দে হরি হরি বল। হরি
হে দিন বন্ধু করুণার সিন্ধু ও হে দিন বন্ধু করুণার সিন্ধু দেহ পদার বিন্দ এ অভাগায়ে জয় 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 বলো হরিচাঁদের জয় জয় ও হে দিন বন্ধু করুণার সিন্ধু ও হে দিন বন্ধু করুণার সিন্ধু দেহ পদার বিন্দু দেহ পদার বিন্দু এ অভাগায়ে জয় জয় দীনহীন কাঙ্গাল বঞ্চিত জনে কেহ তো করেনি দয়া এই ভুবনে দীনহীন কাঙ্গাল বঞ্চিত জনে কেহ তো করেনি দয়া এই ভুবনে এসে তাই দয়াল হরি সবাইকে বুকে ধরি এসে তাই দয়াল হরি সবাইকে বুকে ধরি এসে তাই দয়াল হরি এসে তাই দয়াল হরি সবাইকে বুকে ধরি প্রেমানন্দে গড়া গড়ি প্রেমানন্দে গড়া গড়ি দিলেন বসুধায় জয় কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই পুণ্যকে না দেয় স্থান পাপের কোনো বালাই নাই কামনা বাসনা শূন্য মতুয়া ভক্ত সবাই পুণ্যকে না দেয় স্থান পাপের কোনো বালাই নাই অকামনা প্রেম ভক্তি মতুয়ার এই মহাশক্তি অকামনা প্রেম ভক্তি মতুয়ার মহাশক্তি অকামনা প্রেম ভক্তি অকামনা প্রেম ভক্তি মতুয়ার এই মহাশক্তি হরি গুরু চাঁদের ভক্তি হরি গুরু চাঁদের ভক্তি মাতা পিতার পায়ে জয় তাহলে মতুয়া দর্শন কি কাম কামনা শূন্য হরিলীলামৃতে আছে না হরি বলা মতুয়ার ভাব অকামনা তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসক
কাকা দেখো, চতুর্দিকে যে ধর্মের চাকা, সে তো পাপ পুণ্যের মধ্যে ঢাকা। কিন্তু কি বলবো তোমার ঠাই, মতুয়াদের মধ্যে পাপ পুণ্যের নাই বালাই। কারণ মতুয়া যারা যারা পুণ্য অর্জনের জন্য মতুয়া ধর্ম পালন করে না, তারা স্বর্গ চায় না, পরের জন্মে গিয়ে কোথায় থাকবে সে খবর তারা রাখে না। কি বলবো তোমার ধারে, তারা যাতে এই জগৎকে ভালোবেসে, সমস্ত জীবকে ভালোবেসে সবাই মিলে সুন্দর থাকতে পারে, সবাই মিলে যাতে ভালো থাকতে পারে তার ব্যবস্থা করে। আচ্ছা, আপনি আগের জন্মে কি ছিলেন আপনার মনে আছে? তা আগের জন্মে আপনি কি ছিলেন যখন মনে নাই, তা যা মনে থাকবে না তা নিয়ে চিন্তা করার কি দরকার? বাবা, এগুলো সব কুসংস্কার। ধর্মীয় ব্যবসাদার যারা যারা মানুষকে বোকা বানিয়ে তাদের সব কিছু হরণ করে নেওয়ার কৌশল করে তারা। তাই হরিচাঁদ ঠাকুর হলেন যিনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চরম সত্য প্রকাশ করেছিলেন। তিনি কথা ধরো, তোমরা সবাই গৃহধর্ম রক্ষা করো, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। তোমার ধর্ম করতে গেলে বনে জঙ্গলে ঘোরা লাগবে না, এই সংসারকে অস্বীকার করা লাগবে না, কোনো মানুষকে হিংসা করে তাকে ছেড়ে দেওয়া লাগবে না। এই সবার মধ্যে থেকে সবাইকে ভালোবেসে এক মহাপ্রেমের প্লাবন তৈরি করে সবাইকে ভালোবেসে থেকে তুমি ধর্ম পালন করবে। এই যে আদর্শ, এই যে পরামর্শ এতদিন ধরে কোথাও কারোর কাছে পাইনি। দাঁড়িয়ে বলি, তোমার পাশ আমরা জানতাম সর্বশ্রেষ্ঠ সন্ন্যাস, কিন্তু হরিচাঁদ ঠাকুর সন্ন্যাসকে বাতিল করে দিলেন। সন্ন্যাসের মধ্যে কিছু নাই। সন্ন্যাসী যারা নিজের মুক্তি চায় তারা। তাহলে যে নিজের মুক্তি চায়, সংসারকে বন্ধন মনে করে, এই জগৎকে মায়া মনে করে, মায়া বলে পরিত্যাগ করে তারা নিজের মুক্তি চায়, আত্মমুক্তি চায়, যেন তারা জগতের কল্যাণ করতে পারে না কোনো সময়। তারা তো আত্মকেন্দ্রিক, তারা তো জগতের মঙ্গল চায় না, শুধু নিজের মঙ্গল চায়। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এই শিক্ষা দিলেন, তিনি কথা ধরো, তোমরা জীবন দিয়ে জগতের মঙ্গল করো, সমস্ত মানুষের সেবা করো। মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিল মানব লীলে। তাহলে মানুষকে অস্বীকার করে এই জগতের কেউ কারণ হয়, দুদিন পরে মরে যাবে দিয়ে এই ভয়, যারা এইগুলো প্রচার করে দেখবেন সংসার ছেড়ে বড় মঠ মন্দির তৈরি করে, তারা করে বর্ণনা জগতে তোমার কেউ আপন না, এই পয়সা করি কিছুদিন থাকবে না, এর পিছনে ছুটো না, এই সমস্ত প্রচার করে। আচ্ছা, তাদের টাকা দিলে তারা কখনো মানা করে? আপনি একজন সন্ন্যাসীকে গিয়ে 10 লক্ষ টাকা দেন, প্রণাম করেন, দেখবেন আপনারা জড়াইয়ে ধরবে, বলবে না বাবা এ টাকা দিস না। তাহলে যে নিজে বলছে এ টাকা পয়সা কিছু না, তাকে টাকা দিলে সে টাকা নিয়ে নিচ্ছে, কই বলে না তো এ টাকা লাগবে না। তার মানে কি, যে অন্যকে বলছে তুমি ত্যাগ করো আর নিজে ভোগ করছে, তাহলে সে সঠিক কথা বলছে? আসলে ওগুলো বেগ ধরে মানুষকে বোকা বানিয়ে তাদের কষ্টার্জিত অর্থ সে আত্মসাৎ করছে। আর মানুষ বোকার মতন একটু স্বর্গ প্রাপ্তির জন্যে, পরকালে একটু ভালো থাকার জন্যে তাদের গিয়ে পায়ে তেল দিচ্ছে, আর তারা জানে এরা সব বোকা। এখান থেকে পরিত্রাণের জন্য আমার হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, যে তোমাদের কোথাও যেতে হবে না, কাউকে কিছু দিতে হবে না, কথা ধরো, এই সংসার ধর্ম পালন করো, পিতামাতার যত্ন করো, সন্তান মানুষের মতো লালন পালন করো, তবেই তোমার মঙ্গল হবে। এই যে বাস্তব, মরবো বলে করবো না, বাঁচলে খাবো কি?
ও কথাগুলো লোককে বোঝানো যায়, জগতে কেউ কারণ নয়, কিন্তু নিজের বেলায় তা ঠিক নয়, অন্যের বেলায়। এই জন্য কবি বলছেন, হরি গুরু চাঁদ সদা স্মরণে রাখিয়া, প্রেমানন্দে দেহ তরি যাও রে বাহিয়া। হরি গুরু চাঁদ সদা স্মরণে রাখিয়া, প্রেমানন্দে দেহ তরি যাও রে বাহিয়া। নারী জাতি মাতৃজ্ঞানে পূজা করো মনে প্রাণে। নারী জাতি মাতৃজ্ঞানে পূজা করো মনে প্রাণে। নারী জাতি মাতৃজ্ঞানে, নারী জাতি মাতৃজ্ঞানে পূজা করো মনে প্রাণে। ভয় কি রে তোর ঝড় তুফানে, ভয় কি রে তোর ঝড় তুফানে, বিশ্ব বসুধায় জয়। বিশ্ব মানব প্রেম মতুয়া ধর্ম দর্শন, সত্য প্রেম পবিত্রতা করিলেন অর্পণ। বিশ্ব মানব প্রেম মতুয়া ধর্ম দর্শন, সত্য প্রেম পবিত্রতা করিলেন অর্পণ। জ্বালাইয়া শিক্ষার আলো অজ্ঞানতা তাড়াইল, জ্বালাইয়া শিক্ষার আলো অজ্ঞানতা তাড়াইল। জ্বালাইয়া শিক্ষার আলো, জ্বালাইয়া শিক্ষার আলো অজ্ঞানতা তাড়াইল। আনন্দেরই সন্ধান পেল, আনন্দেরই সন্ধান পেল, উত্তমের নাই ভয়ে। জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলে ঝাঁপ দিলাম কাব্য সলিলে। ওই ভূতলে পিতামাতার উপরে কেহ নাই, তাই পিতামাতার চরণ ধরি মস্তকে ধারণ করি দাঁড়ালাম এ কাব্য সবাই। অধিক বন্দনা বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলে মনুশিক্ষার নাই প্রয়োজন। এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমার দ্বারাই দাঁড়িয়ে এই সভায় সেই হরিবর সরকারের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি? কারণ হরিবর সরকার হলেন যিনি হরিচাঁদ ঠাকুরের বরে জন্ম নিয়েছিলেন তিনি, এবং হরিচাঁদ ঠাকুরকে দর্শন করেছিলেন তিনি। আমি বলি সবার ঠাই, আমি জীবনে হরিচাঁদ গুরুচাঁদ তার পরের চাঁদদেরও দেখি নাই। তাহলে কেমন করে আমি তার ভূমিকায় যাই? এখন গাইতে এসেছি কবি গান, আর ভূমিকা যখন করেছে দান। এখন যদি সেই ভূমিকায় না যাই, মনে করুন ধারণা আতাল তো হবে না, নিয়ে এসেছি কবি গানের বায়না, আর আমরা পয়সায় কথা বলা ময়না পরাবো আপনাদের গলায় কাব্যের গয়না। আর বেশি দেরি হয় না, মনে আছে ভাবো, তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরোভাগে একটু আত্মনিবেদন জানাবো। হে হরিবর, তুমি তো জানো হরি গুরুচাঁদের খবর, আর আমার নিজের খবরও নিজের জানা নাই। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও। তাকে করে কর্ণধর দাঁড়াইলাম সভা পর, কাব্য সিন্ধু হব পার, মনের একান্ত আকিঞ্চন। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন, তারা আপনাদের চরণে আমার এই আত্মনিবেদন। এবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়া হরিবর সরকার নাম ধরিয়া সভাতে দাঁড়াই।
আমার বিপক্ষীয় বক্তা যিনি হরিয়াচার্য হলেন তিনি, আপনারা দেখেছেন সবাই। ডাক দিয়ে বলে, সবার তারে দেখলাম তোমার গুরুদেবের লেখা হরিলীলামৃত পড়ে, যা লেখা আছে তার ভিতরে আমি ভালো করে বুঝতে পারি নাই। কি বলবো, তোমার কাছাকাছি তোমার গুরুদেব, তাকে আমি দাদা বলতাম, একসঙ্গে অনেক গান গেয়েছি, কিন্তু তিনি জীবদ্দশায় তো ছাপিয়ে যেতে পারেন নাই। তাই প্রশ্ন তোমার কাছে একটু জানতে চাই, কারণ হরিবর সরকার হলেন যিনি এই হরিলীলামৃত দায়িত্ব নিয়ে ছাপিয়েছিলেন তিনি। তাই কিছু কথা জানবার পরে প্রশ্ন দিলাম তোমার গোচরে, তুমি একটু দয়া করে জবাব করবে দান, যাতে তোমার কথা মতে এই সভাতে আমি একটু ভালো মতে পাই সমাধান। হরিচাঁদ চরিত্রের সুধা প্রেমেরও ভাণ্ডার, আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। হরিচাঁদ ঠাকুরের চরিত্র এমন কি পবিত্র, যার সুধার সঙ্গে তুলনা করা হয়। কি বলবো তোমার কাছে, সেইটা একটু বলো, আমার কাছে একটু জানতে অভিপ্রায়। আবার মানবকুলে আসিয়া যশবন্ত সুখ হইয়া জন্ম নিল সফলা নগরী, প্রচারিল গুণগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে এই সূক্ষ্ম সনাতন ধর্ম বলে কাহারে বলি, আমি তোমার ধারে একটুখানি ব্যাখ্যা করে বলবে সবার ঠাই। তোমার মুখে দাঁড়িয়ে সুখে আমি একটু জেনে নিতে চাই। আমার কাছে বলো দেখি, আগের যে অবতার বাজাইয়ে নবতার কিবা তত্ত্ব কবতার এসেছিল, তারা কি অসূক্ষ্ম সনাতন ধর্ম দিয়েছিল? এইটা একটু ভালো করে বলো। দেখেন কথার মধ্যে পেঁয়াজ কিন্তু কায়দা মতন আছে। আবার ডাক দিয়ে কয়, এই যে মতুয়া ধর্ম বুঝতে পারি না তাহার মর্ম, এটা কি আরোপিত না উদ্ভূত, সেইটা বলো একটু সতত, তোমার মুখ থেকে জেনে নিতে চাই। কি বলবো সবার ধারে, আমার গুরুচাঁদ ঠাকুরকে সবাই বাবা বলে ডাক পারি, ভগবান অবতার পর্যন্ত বলা হয়। পতিত পাবন বলে দাঁড়ায় বলি, সভা তলে জাতির জনক, কত রকম কথা শুনে আমার নড়ে গেছে টনক। আমি তো নহে গণক, আমি ভালো করে বুঝতে পারি নাই। আমার কাছে বলো দেখি, ছেলে হলেই সে ভগবান ঠগবান হয় না? রামের ছেলে ছিল, কৃষ্ণের ছেলে ছিল, তারা কেউ ভগবান হয়েছিল? কিন্তু তোমরা বাবা হরিচাঁদ বাবা গুরুচাঁদ কেন বলো? আমার কথা নেবে, এই চারখানা প্রশ্ন করে গিয়েছে এই সভার পরে, তার প্রত্যেকটা কথা ধরে জবাব দিতে হবে। তারপরে যা গল্প বলেছে সবার ঠাই, বলে আমি তোমার কাছে ব্যাখ্যা শুনতে চাই, যক্ষা চাই না কোনো সময়। আমার মনে আছে, ভাবো তোমার কথাগুলি তোমার কাছে ধরে তুলি, জবাব দেওয়ার চেষ্টা করব। তাহলে এই যে হরিচাঁদ ঠাকুরের চরিত্র কি করে হলো পবিত্র, কি বলবো তোমার ঠাই। দেখো, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার হরিচাঁদ ঠাকুরের জীবন চরিত্রে কোথাও কলঙ্কের কালির ফোঁটা পর্যন্ত নাই, আছে। কি বলবো সবার কাছে, পবিত্র জীবন যাপন করেছে, পিতামাতাকে যত্ন করেছে, সমস্ত ভক্তদের সঙ্গে থেকেছে। তাদের কিভাবে আত্মোন্নতি হয় মনে করুন ধারণা, হরিচাঁদ ঠাকুরের সঙ্গে না চললে, তার কথা না বললে, তার কথা না জানলে জীবন কোনোদিন পবিত্র হতে পারে না। তিনি কি বলেছেন, পিতামাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন মাথায় ঢালো জল। কথা ধরো, জ্যান্ত ভগবান পিতামাতা, শোনো আগে তাদের কথা, তাদেরকে সেবা যত্ন করো, তোমাদের করি বর্ণনা, এই জগতে কোনো ভগবানের পুজো দেওয়া লাগবে না। আচ্ছা আমার কাছে বলো দেখি, এই জগতে আর কোনো ভগবান বলেছে নাকি? যে তোমার ঘরে পিতামাতা রূপেই হচ্ছে জ্যান্ত ভগবান, তাহলে সেই ভগবানকে ছেড়ে দিয়ে মাটির মূর্তি দিয়ে ভগবান বাজাইয়ে পুরো পুজো করো কেন? হরিচাঁদ ঠাকুর হলেন যিনি পরিষ্কার দেখাইয়ে দিয়েছেন, তিনি তোমাদের করি মানা, কোনো দেবদেবী ভগবানের পূজা করা লাগবে না। কথা ধরো, মা বাবা জ্যান্ত ভগবান, মা বাবার পুজো করো। আচ্ছা আপনারা চিন্তা করেন, প্রত্যেক ঘরে প্রত্যেক সন্তান তার মা বাবাকে যদি ভগবানের মতন পুজো করে, কোনো অশান্তি থাকবে সংসারে? তাহলে পিতার কথা অনুপাতে যদি সন্তান থাকে সংসারেতে, তাহলে তার যে সন্তান হবে সেও কিন্তু এই একই জিনিস শিখবে, শিখবে না? আমি যদি আমার বাবাকে পুজো করি, প্রণাম করি, তা আমার সন্তান দাঁড়িয়ে, আমার ছেলে দাঁড়িয়ে দেখবে, সেও আমাকে প্রণাম করবে। আর আমি যদি আমার বাবাকে বলি, এই তুমি কে, চুপ করে বসে থাকো, তা আমার ছেলেও আমাকে বলবে চুপ করে বসে থাকো, কারণ ওই তো শিখবে। তাহলে এই যে সংসারে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল।
কি বলবো সবার ধারে, তাহলে গৃহকর্মের ভিতর দিয়ে জগতের কল্যাণ হতে পারে। আপনাদিকে আছে জানা কর্ম ছাড়া কোনোদিন ধর্ম হতে পারে না। তাহলে যারা কর্ম ছেড়ে দিয়ে ধর্ম করবার তরে বন জঙ্গল দিয়ে ঘোরে, তারা কি জগতের কল্যাণ করতে পারে? কর্মের মধ্যে দিয়ে জগতের কল্যাণ হয়। কর্ম ছাড়িয়ে যদি বলো হরি হরি, তা দিয়ে জগতের কোনো মঙ্গল হবে না কোনোদিন মহাশয়। হবে যারা কাজকর্ম করে না মোটে, তারা ঘুরে বেড়ায় ভবের হাটে, যেই খিদে লাগে সেই নামে কাজ হয় না, সেই একজনের দ্বারে গিয়ে দাঁড়ায়, হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ হরে হরে, আমার ঝোলাটা যেন ভরে ভরে। কি তাহলে যখন খিদে লাগে তখন অমনি চলে যায় গৃহের ঘরে। আর এমনি করবে বর্ণনা, যারা গৃহ ধর্ম পালন করে তারা ধর্ম বোঝে না। গৃহ হচ্ছে অসার, একমাত্র গোবিন্দের চরণই সার। তাই বলছে গৃহ হচ্ছে বন্ধন। আমার কাছে বলুন দেখি, গৃহ কোনোদিন বন্ধন হতে পারে না? কি বলবো সবার ঠাই। তাহলে হরিচাঁদ ঠাকুর যা বলেছে, কি বলবো সবার কাছে। তাহলে এই সংসারের মধ্যে এই জগৎ কিন্তু বাঁচে, সংসারীদের জন্য এই জগতের উন্নতি হয়। কারণ আপনাদিকে আছে জানা, সংসারী মানুষ যদি কর্ম ছেড়ে দেয় জগৎ চলবে না। চলবে? এই সংসারী মানুষ যারা মাঠে গিয়ে চাষ করে, তারা এই সংসারী মানুষ যারা এই রাস্তা তৈরি করে, তারা এই সংসারী মানুষ যারা অফিসে যায়, তারা এই সংসারী মানুষ যারা ইঞ্জিনিয়ার ডাক্তার, তারা এই সংসারী মানুষ যারা বৈজ্ঞানিক দার্শনিক, তারা এই সংসারী মানুষের দ্বারা জগতের কল্যাণ হয়। আর কি বলবো সবার পাকে সব ছেড়ে দিয়ে যদি আত্মসাধনায় বসে থাকে নিজের মুক্তির আশায়, মনে করুন ধারণা একটুখানি দেখুন ভেবে, এই পৃথিবী কয়দিন পরে ধ্বংস হয়ে যাবে, কোনো উন্নতি হবে না। এই জন্য কর্মই হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে কর্ম কোথায় করবেন? নিঃস্বার্থ কর্ম করতে হবে। অনেকে বলে যে এই যে মতুয়ার বলে এরা সংসারের কথা বলে, এ তো ভোগবাদী দর্শন। এটা ভোগবাদী নয়, ত্যাগ শ্রেষ্ঠ। এই মতুয়ারাই ত্যাগ করে, যারা গৃহী তারাই ত্যাগ করে সব সময়। আপনাদের আছে জানা, যারা কাজকর্ম করে না, পরের বাড়ি ভিক্ষের করে খায়, তারা ত্যাগী না, তারা ভোগী। তাই না? হ্যাঁ, ওরাই ভোগী। এই যে এক বুড়ি আছে, এই যে পরের বাড়ি ঘুরে ঘুরে খায়, আজকে তোমারে দেবো জম্মের দেওয়া। হরিবল হরিবল। তাহলে কি বলবো সবার ধারে, তাহলে ত্যাগী কারা? যারা সংসার ধর্ম পালন করে। দেখবেন একজন মানুষের উপরে 10 জন মানুষের পেট চলে, চলে না? তাহলে সে সবসময়ের জন্য কিন্তু সবার মনোবাসনা পূরণ করতে পারে না। তারা অনেকে বাজে কথাও বলে। ছেলে বলে যাচাই পারে না দিতে, তুমি ভালো বাবা না। মেয়ে বলে তুমি ভালো না। স্বামী বলে তোমার বোধ নেই। ছেলে বাবা মা বলে বউয়ের কথায় চলে। অথচ দেখুন একার মাথার উপরে পুরো সংসারটা চলে। মনে মনে চিন্তা করে আর থাকবো না সংসারে। যাদের জন্য করি চুরি সেই বলে চোর। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে যখন গিয়ে ঘরে বালিশে মাথা দেয়, চোখ বুজে চিন্তা করে আমি সরে গেলে পরে এই সংসারটা কে চালাবে? এদের বান্ধব তো আর কেউ নাই। দেখুন নিজে এত কষ্ট করে অপমান সহ্য করে, তারপরেও তাদের বোঝা মাথায় করে বহন করে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এর চাইতে আত্মত্যাগী হয় নাকি? হয়? তাহলে এই হচ্ছে ত্যাগী। আর এরা বলে কি, এরা হচ্ছে ভোগী, আর যে কোনো কাজকর্ম করে না। যারা সন্ন্যাসী বা গৃহ ছেড়ে চলে গেছে, গিয়ে দেখবেন তাদের পয়সা কড়ি বেশি। তারা 10 তলা বিল্ডিং এ বসবাস করে, ঠান্ডা গাড়িতে চড়ে, কত কত জিনিসপত্র তারা গ্রহণ করে। মনে করুন ধারণা মানুষকে ত্যাগের বলি শোনায়, কিন্তু তাদের গিয়ে যখন লক্ষ লক্ষ টাকা দেয় সঙ্গে সঙ্গে নিয়ে লুকায়, তখন কিন্তু আর ত্যাগের কথা মনে থাকে না। কি বলবো কাকা তোমার ঠাই, এই বাস্তব কথা তোমার কাছে বলে যাই। এই জন্য কথা নেবে আমার হরিচাঁদ ঠাকুরের যে কথাগুলি তোমার কাছে ধরছি তুলি, একটু ভালো করে বুঝে দেখবে। তিনি কি বললেন? গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। এই যে হাতে কাম মানে কর্ম করবে, আর মুখে নাম মানে কি? আচ্ছা যে কোনো কর্ম করবেন, আর মুখে যখন আপনি হরিনাম করবেন বা হরিচাঁদ গুরুচাঁদকে চিন্তা করবেন, আপনার মনের মধ্যে কুকথা কখনো আসবে? কুচিন্তা আসবে? মানুষের ক্ষতির চিন্তা আসবে? আসবে না। আপনার মনটা পবিত্র থাকবে। যে কর্ম করবেন সেই কর্মের মধ্যে দিয়ে জগতের সেবা হবে। হবে তো? তাহলে মতুয়ারা কি করে?
আপনারা কি পরের জন্মে কিছু করবেন তার জন্য সাধন ভজন করেন না, এই জগতের সেবার করে মতুয়ারা কর্ম করে। কি বলবো তোমার ধারে, এর চাইতে বড় কিছু আর জগতের বুকে নাই। তাহলে এই যে কর্ম আর ধর্ম একসঙ্গে পাশাপাশি দেখতে পাই। আর এই যে হরিনাম করে ডাঙ্কা বাজিয়ে লাফিয়ে লাফিয়ে হরিনাম গায়, এতে কি হয়? ওই যে বসে বসে দেখবেন ওই যে যোগাসন করে না, তারপরে অনেকে যোগা শেখে। এই যে বাবা রামদেব যোগ শেখায়, আমি করি বর্তনা। ও বসে বসে যোগ করা লাগবে না, সকালবেলায় উঠবেন, ভোর 4টের সময় উঠে পায়খানা প্রস্রাব বাহ্যক্রিয়া সেরে সবাই মিলে ডঙ্কা বাজিয়ে 1 ঘন্টা লাফিয়ে লাফিয়ে কীর্তন করবেন। মনে করুন ধারণা আপনার শরীরে কোনো রোগ থাকবে না, থাকবে ব্যায়াম হবে, সমস্ত টক্সিন যে বিষ বেরিয়ে যাবে, আপনার প্রত্যেকটা অর্গান সচ্ছল হবে, রক্ত চলাচল ভালো হবে, যা খাবেন হজম হবে, খিদে হবে, ঘুম হবে, মনটা ফ্রেশ থাকবে। আর ওই যখন ডঙ্কা বাজিয়ে নাম করবেন, মনটা আপনার সেন্ট্রালাইজ হবে, কেন্দ্রীভূত হবে। আপনাদিকের আছে জানা, বাইরে যদি বোম পড়ে দেখবেন যখন ডঙ্কা বাজিয়ে কীর্তন করে তারা শুনতে পায় না, ভাই। আচ্ছা, আপনি ধরেন এক জায়গায় ফাঁকা জায়গায় গিয়ে বসলেন ধ্যানে, আর পাশে যদি একটা পাতিশিয়াল ডাকে, তা আপনার কি ধ্যান থাকবে? ধ্যান ভঙ্গ হয়ে যাবে না? হয়ে যাবে তো, বাহ। আর যদি করে মতুয়ার সঙ্গ, যদি ডঙ্কা বাজিয়ে হরি বল হরি বল, যখন ডঙ্কা কাসর বাজায় বাইরে পাতিশিয়াল কেন, বাগে ডাক দিলেও শোনা যায়, তাহলে মনটা তখন কেন্দ্রীভূত থাকে। কি বলবো সবার ধারে, তাহলে তার আধ্যাত্মিক উন্নতি হয় চরাচরে। আমি করি বর্ণনা, এক ডঙ্কা বাজিয়ে হরিনাম করলে যা মেলে, কই তীর্থ সাধন করে তার কোনো কিছু হবে না, একদম পরিষ্কার। এই জন্য কি বলেছে, দেহের ইন্দ্রিয় বশ হয়েছে যার, কোনো তীর্থে যাওয়া লাগে না তার। কি বলবো সবার ধারে, দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন, তার দর্শনে সর্বতীর্থ দর্শন। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। হরিচাঁদ ঠাকুর বলছে তোমরা কথা ধরো, তোমরা আমার সমান হতে পারো, আমার চাইতেও বড় হতে পারো, যদি আমার কথা শুনে কেউ চলতে পারো। আচ্ছা, কোন ভগবান বলেছে তোরা আমার চাইতে বড় হতে পারবি? বলেছে? সবাই বলছে চরণে এসে আশ্রয় নে, আমি তোদের পাপ হইতে মুক্তি করে দেব। হরিচাঁদ ঠাকুর পাপের কথা বলেনি, কারণ মতুয়ারা তো পাপ করে না। করে কেন করে? যদি হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয় সে করতে পারে না, যারা করে তারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত না। সত্য, প্রেম, পবিত্রতা মেনে চলবে, 3টি কথা। এই যে ঠাকুরের 12টা, যদি একবার কেউ মান্যতা নয়, সেই একমাত্র ঠাকুরের ভক্ত। আর যারা ব্যভিচারী করে ওটা ঠাকুরের ভক্ত নয়। কথা নেবেন, যদি কোনো মতুয়া কোনো কুসংস্কার ব্যভিচার করে, জুতো দিয়ে মেরে সোজা করে দেবে। বুঝতে পারছো? যদি কোনো মতুয়ারে দেখো কুসংস্কার পালন করে, ব্যভিচার করে, জুতো দিয়ে মারবা, জাটা দিয়ে মারবা। হ্যাঁ ঠিক আছে, ওখানে বসো। তাহলে আমি করি বর্ণনা, আসলে ঠাকুর কোনোদিন এই সমস্ত মেনে নেন না। কি বলবো সবার ঠাই, এইখান থেকে আমাদের পরিষ্কার জেনে নিতে হবে, বুঝে রাখুন সবাই। তাহলে হরিচাঁদ ঠাকুর কি বললেন, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। করিবে গার্হস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশি বানপ্রস্থি ব্রহ্মচারী। তোমার যদি সাধু হতে মন চায়, কথা ধরো, সংসার ধর্ম পালন করো, আর এর মধ্যে দিয়ে সাধুত্ব অর্জন করো। আমি করি বর্ণনা, আমি মাকে খেতে দেব না, বাবাকে খেতে দেব না, জগতে কারোর বিপদে পাশে দাঁড়াবো না, আর আমি গিয়ে ভগবানের পুজো করবো, দীক্ষা নিয়ে ঘুরে বেড়াবো, কাজ হবে? এই জন্যে ঠাকুর বলছে তোমার ঘরে জ্যান্ত ভগবান। কি দেব পরিচয়? কত সন্তান আছে, লেখাপড়া শিখে চাকরি পেয়েছে, শহরে গিয়ে বাড়ি করেছে, আর মা বাবা গ্রামে কিভাবে আসে তার খবরও নেয় না। অনেক সময় আসে না, অনেকের মা বাবা ভিক্ষে করে খায়, আর উনি ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটে বিলেতি কুকুর আছে, কিন্তু মা বাবার জায়গা হয় না মহাশয়। আজকাল তো ডগ কালচার চলে, মানে কুত্তা কালচার। কিরকম জানেন? আগে বাবার মানে মানুষ বাড়ি বানাতো, লেখা থাকতো না, পিতৃয়ালয় মাতৃয়ালয়, বাড়ির নাম থাকতো না। এখন শহরে গিয়ে দেখবেন প্রত্যেক বাড়ির নেম প্লেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। তার মানে ওই বাড়িতে মানুষ থাকে না, সব কুকুর থাকে আর কি। কি বলবো সবার ধারে, তাহলে এই কুকুর পুষে তারা টাকা খরচা করে, কিন্তু মা বাবাকে খেতে দেয় না সংসারে। এরকম অনেকে আছে।
টাকা পয়সা নিয়ে মা বাবাকে রাস্তায় তাড়িয়ে দিয়েছে, তাদেরকে কোর্টে গিয়ে তারপরে তাদের 2000 টাকা খোরপোশ নিতে হচ্ছে। অথচ তারা দীক্ষা নিয়ে গুরুদেবের পায়ে তেল দিয়ে আবার মাটি দিয়ে বড় বড় মায়ের মূর্তি তৈরি করে তারা পুজো করে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এদের দ্বারা জগতের কল্যাণ হতে পারে না? পারে না। কথা ধরো, মাটির মায়ের পুজো না, জ্যান্ত মায়ের পুজো করো। একটুখানি দেখো ভেবে, যতদিন পর্যন্ত একজন জ্যান্ত মা না খেয়ে থাকবে, দুঃখ পাবে, ততদিন তোমার পুণ্য হবে না ভবে। সে হয়তো আমার গর্ভধারিণী মা নয়, তাই বলে সে তো একজন মা। সে যদি ভিক্ষা করে খায়, তার যদি থাকার জায়গা না থাকে দুনিয়ায়, আমার কাছে বলো দেখি, বড় বড় মন্দির বানাইয়ে লক্ষ কোটি টাকা খরচা করে কোনো উপকার হবে নাকি? হবে না। এই জন্য বাংলাদেশের একজন বড় বিখ্যাত শিল্পী তিনি একটা গান লিখেছেন, আমি বারে বারে এই গানটা গাই, কারণ মানুষের যাতে সচেতনতা হয়। কি? খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, তোমরা মাটির মাকে করছো মুগ্ধ। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা, এই মায়ের বেদনায় তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে। এই মায়ের বেদনায়, মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে। এই মায়ের বেদনায় খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে। এই মায়ের বেদনায় ধ্বংস হয়ে যাবি যদি, অভিশাপ দেয় মায়ে, ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ধ্বংস হয়ে যাবি যদি, অভিশাপ দেয় মায়ে, রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ওই মায়ের পায়ে, ওই মাটির মায়ের চরণ ছেড়ে, ওই মাটির মায়ের চরণ ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়ে, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে। এই মায়ের বেদনায় খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে। এই মায়ের বেদনায়। তাহলে মনে করুন ধারণা, মায়ের উপরে জগতে কেউ মেলে না। কি বলবো, সবার ধারে নিজের মা না খাইয়ে থাকে ঘরে, আর যে মায়ের খাওয়ার অভাব নাই তার জন্য ষোড়শ উপচারে খাওয়ার ব্যবস্থা করে। আচ্ছা কোনোদিন মা কালী এসে কাউরে বলিছে আমি না খাইয়ে আছি, আমার খাবার দে? দুর্গা এসে কাউরে বলেছে কোনোদিন আমি না খেয়ে আছি? সরস্বতী বলেছে আমার খাওয়ার অভাব? লক্ষ্মী বলেছে খাওয়ার অভাব? তাহলে যারা কোনোদিন বলে নাই যে আমার থাকার জায়গা নাই, খাওয়ার নাই, তাদের জন্য আমরা কত সুন্দর পাথর দিয়ে মন্দির বানাই, তাদের জন্য কত টাকা দামের খাবার খাওয়াই। আর কি বলবো তোমার মাকে, যে মা তার গর্ভে ধারণ করেছে আমাকে, তার জন্য ছেঁড়া রুটি, পোড়া রুটি আর ভাঙা ঘর থাকে। এই সন্তান দিয়ে জগতের কোনো কল্যাণ হয়? ঠাকুর করেছে মানা, এই পুজো লাগবে না। কথা ধরো, আগে নিজের মা বাবাকে পূজা করো, যত্ন করো। এই জন্য তার জীবন চরিতামৃত। কি বলবো তোমার ঠাই, এতদিন পর্যন্ত এই রকম করে পৃথিবীর বুকে কোনো ভগবান, যারা ভগবান বলে চিনি, কেউ বলে নাই। বলেছে? হ্যাঁ, জায়গা হচ্ছে এখানে। তাই হরিচাঁদ ঠাকুর কি বলছেন, তারক গোসাই যদি এই 2 লাইন লিখে ছেড়ে দিতেন, হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহি যার, কলিতে প্রচার, আর কিছু লেখা লাগতো না, এর মধ্যে সব লেখা আছে। কিন্তু আমি করি বর্ণনা, সাধারণ মানুষ তা বুঝবে না, ওই জন্য তাকে আরো অনেক কিছু লিখতে হয়েছে এই জগতের গায়ে। তাহলে প্রথম প্রশ্নখানি সবার মধ্যে দিল আনি, আমি সমাধান দিলাম এ সভায়। তারপরে ডাক দিয়ে কয়, আবার হরিচাঁদ ঠাকুর এই যে সূক্ষ্ম সনাতন ধর্ম কি দিল, এইটা একটু বলো আমায়।
সূক্ষ্ম সনাতন ধর্ম কারে বলে দাঁড়ায় বলি সভা তলে, এইটা না বুঝিলে তোমার একটু সমস্যা হবে মহাশয়। তাহলে আমি এবার আলোচনার মধ্যে যাই। কি বলবো, সবার ধারে থাকুন একটু চুপ করে। তাহলে ডাক দিয়ে বলে আমার ধারে হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এমনকি সূক্ষ্ম সনাতন ধর্ম দিয়েছিলেন তিনি। আমি বলি তোমার ঠাই এর আগে কোনো অবতার দেন নাই। অনেকে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। কি বলবো সবার কাছে, দেখবেন ধর্মীয় ভাবে এই ভারতবর্ষের এই ধর্মের যে সংবিধান, আমাদের যে মনুসংহিতা কিংবা যে কোনো শাস্ত্রগ্রন্থ, সেখানে লেখা আছে কি ব্রাহ্মণ দেব দ্বিজে যার অটুট ভক্তি সে হচ্ছে বড় ভক্ত। দেব মানে হচ্ছে দেব দেবতা ভগবান, আর দ্বিজ মানে ব্রাহ্মণ। কি বলবো সবার ধারে যদি দ্বিজের উপরে ভক্তি কেউ দৃঢ় করতে পারে তাহলে বড় ভক্ত হবে চরাচরে। মনে করুন ধারণা, আমরা জানি দ্বিজ হলেই তো সেটা মানুষ হয় না, হয়? তাহলে মনুষ্যত্ব অর্জন করতে হয়। কি বলবো সবার ধারে, তাহলে এই যে বর্ণভেদ, জাতিভেদ, মানুষের মধ্যে যে বিচ্ছেদ, মানুষকে শোষণ করে, শাসন করে, আমি করি বর্ণনা, এর মধ্যে দিয়ে তো ধর্ম হতে পারে না। নারীকে বলছে নরকের দ্বার, নারীর কাছে যেও না খবরদার। ওমা আমার কাছে বলুন দেখি, নারীর চাইতে পবিত্র এই জগতে আর কিছু আছে নাকি? কি বলবো সবার ঠাই, আপনারা শাস্ত্র পড়ে দেখেন, নারীর জন্য জগতে কোনো ধর্মস্থান নাই। কারণ নারীকে তারা মানুষ মনে করে না, নারী হচ্ছে পুরুষের দাসী। এই জন্যে কি বলবো সবার ধারে, প্রত্যেক নারীকে কি শিক্ষা দেয়, ঘরে ঘরে কথা নেবে, স্বামীর পায়ে প্রণাম করবে। স্বামী যদি মাতাল হয়, লম্পট হয়, চরিত্রহীন হয়, তবুও নাকি স্বর্গ স্ত্রীর কাছে এই দুনিয়ায়। কিন্তু আমি বলি সবার ঠাই, স্ত্রীর প্রতি যে স্বামীর কি কর্তব্য তা কিন্তু কোনো জায়গায় বলা নাই, আছে? কি বলবো সবার কাছে, তাহলে এখানে ধর্মের ভিতরে যে অধর্ম লুক্কায়িত আছে, মনে করুন ধারণা, ধর্মের নামে একজন মানুষকে যে অপমান করা হয়, লাঞ্ছনা দেওয়া হয়, মানুষকে সবসময় নিপীড়ন করা হয়, এটা তো কোনোদিন ধর্ম হতে পারে না। বসে শুনুন জ্ঞানী দল, আপনারা দেখবেন যে কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবনে ছিল তিনি কিন্তু বেদবিধির ধারে নাই, ধরেছে? দেখবেন বৃন্দাবনের গোপী যারা কোনো গুরুর কাছ থেকে দীক্ষা নেয়নি, তারা কোনো মন্ত্রযন্ত্র তারা জপ করতো না, কারণ তারা গোয়ালা ঘোষ ছিল। এই জন্য গোয়ালা ঘোষ ওদের হচ্ছে দোষ, ওরা ছোট জাত। কি বলবো সবার ঠাই, দেখবেন ওই জন্য গোয়ালা ঘোষদের ওই বৃন্দাবনে ওখানে তেমন কোনো বড় মুনি ঋষিও নাই ছিল। আচ্ছা আমার কাছে বলুন দেখি, কোন ভগবান এই পর্যন্ত ভারতবর্ষে কোন ভগবান রাজার ছেলে গরু চড়িয়েছে নাকি? কোন রাজার ছেলে গরু চড়ায়? কি বলেন আপনারা, দেখেছেন আপনারা? চড়ায় না। কিন্তু কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে যখন ছিল গরু চড়াতো, দেখেছেন? কিন্তু রামও কোনোদিন গরু চড়ায়নি। আর যত ভগবান দেখবেন কেউ গরু চড়ায়নি। কেন? কারণ তারা কেউ ক্ষত্রিয়, কেউ ব্রাহ্মণ। কি বলবো সবার ধারে, কিন্তু কৃষ্ণ মানুষ হয়েছে গোপের ঘরে, অর্থাৎ নন্দ ঘোষের ঘরে। নন্দ রাজা ছিল। কি বলবো সবার ঠাই, কিন্তু ও রাজার ছেলে ওই যে কৃষ্ণ নীল দলে এসে সকালে গরু চড়াতে যায়, স্কুলে যাওয়ার সুযোগ পায় নাই। এটা বুঝতে হবে। তার মানে কি, ওই গোয়ালিনী যারা যারা, গোপ গোপী যারা যারা কেউ স্কুলে যেতেন না, তারা রাজা নন্দ রাজার ছেলে, সেও কিন্তু যেতে পারেনি স্কুলে, গরু চড়িয়ে খেত। যখন কংসকে বধ করে আসিয়া মথুরাপুরে যখন সে রাজা হয়েছিল, আর বসুদেব যখন বলল এটা আমার ছেলে, আমি ক্ষত্রিয়, তারপরে সে কিন্তু স্কুলে যাওয়ার মানে বিদ্যালয়ে যাওয়ার অধিকার পেয়েছিল। শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে 64 কলা বিদ্যা অধ্যয়ন করেছিল। তাহলে আপনারা জানেন সবাই, কৃষ্ণ ছোটবেলায় বৃন্দাবনে অবৈদিক ধর্ম আচরণ করতেন, সেখানে ছিল না বেদবিধির বালাই। কি বলবো সবার কাছে, কিন্তু বড় হওয়ার পরে যখন মথুরায় গিয়ে কংসকে মেরে রাজা হওয়ার পরে যখন ওই তার গুরুর কাছে গেছে, আর কোনোদিন বৃন্দাবনে যায় নাই। ওই যে তার অবৈদিক মত পথ সব চলে গেল, গিয়ে বেদের মধ্যে ঢুকে গেল, গিয়ে বেদাচার করেছিল। কি বলবো সবার কাছে, ওই জন্য দেখবেন গীতার মধ্যে তিনি বলছে, অর্জুন কি বলবো তোমার কাছাকাছি, গুণ কর্ম অনুসারে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি। আসলে চতুর্বর্ণ উনি সৃষ্টি করেন, এটা বলেছে কে? বলেছে কৃষ্ণ বলছে। ওটা উপনিষদের কথা, আসলে ওটা মনুসংহিতার কথা। কারণ কি, মনুসংহিতায় বলছে যে শূদ্র কখনো পবিত্র হতে পারে না, তার স্কুলে যাওয়ার অধিকার থাকবে না।
সে রাজপথে যেতে পারবে না, তার ধনে অধিকার থাকবে না, তার আত্মমর্যাদা থাকবে না। একটুখানি দেখো ভেবে যে শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য এদের শুধু পদসেবা করবে। আজকে আমাদের মধ্যে যারা নমশূদ্র, পণ্ডক্ষত্রিয়, তেলি, মালি, রাজবংশী, তারপরে গোয়ালা ঘোষ, তারপরে এই ধরনের যারা আছে, কি বলবো, সবার কাছে স্কুলে যাচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এরা কি হরিচাঁদ ঠাকুর আসার আগে কোনোদিন হতে পেরেছে? কেউ পারে নাই। হরিচাঁদ ঠাকুর হলেন যিনি এই দেশের সূক্ষ্ম সনাতন বুঝালেন। তিনি সূক্ষ্ম সনাতন মানে এই যে সনাতন ধর্ম বলা হচ্ছে, এটা সনাতন নয়, এটা হচ্ছে হিন্দু বৈদিক সনাতন বলা হয়, পরে বলছে। কিন্তু সনাতন ধর্ম আমাদের ছিল কোনটা? দেখবেন হরপ্পা, মহেঞ্জোদড়ো যে ধ্বংস হয়ে গেছে, সেখানে যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় খনন কার্য করেছে, সেখান থেকে উদ্ঘাটন করেছে। আমাদের ভারতবর্ষের ঐতিহ্য কি ছিল? মাতৃতান্ত্রিক। কি বলবো, সবার ঠাই। তাহলে আমাদের যে হরপ্পা, মহেঞ্জোদড়ো যে সভ্যতা ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসে সেই যে সভ্যতা, ওটাই হচ্ছে আমাদের আসল সভ্যতা। সেখানে কিন্তু কোনো জায়গায় বর্ণভেদ, জাতিভেদ এ সমস্ত নাই। নারী পুরুষ একত্রে সবাই তারা কর্ম করে, সমান অধিকার ছিল ভারতবর্ষের গায়ে। কি বলবো, সবার কাছে সেই সিন্ধু সভ্যতাকে ধ্বংস করে বৈদিক সভ্যতার মধ্যে দিয়ে এই সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে। মনে করুন ধারণা, তাই আমরা একজন মানুষ আর একজন মানুষের পাশে বসতে পারি না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসতে পারি না। ও ছোট, ও বড়, ও হচ্ছে পবিত্র, অপবিত্র, ওর হাতের জল খাওয়া যাবে না। বলে অদীক্ষিত হাতের জল কুকুরের প্রস্রাবের সমান। কেন বলেন তো? আজকে আমাদের মধ্যে নোমরাও গুরুগিরি করতেছে, তারাও বলে একটু দীক্ষা নিয়ে ওর হাতের খাওয়া যাবে না। এটা কোথার থেকে পেয়েছে? ওই ব্রাহ্মণের থেকে পেয়েছে। কারণ আগে তো ব্রাহ্মণ ছাড়া কেউ গুরুগিরি করতে পারত না। আপনারা দেখুন, হরিচাঁদ ঠাকুর আসার আগে বলি সবার পুরোভাগে একজনও নমশূদ্র, পণ্ডক্ষত্রিয়, রাজবংশী, তেলি, মালি কারোর গুরুগিরি করার অধিকার ছিল না। ভক্ত হতে পারত। এই যে দেখেন না, আমাদের বাড়িতে সব তুলসী বেদি আছে, আছে না? এই তুলসী বেদি কেন জানেন? অনেকে জানে না যে আমাদের সব বাড়িতে তুলসী বেদি কোথায় থাকে? উঠোনের ওই মাথায় থাকে না? এখন তো ছোট ঘর বাড়ি হয়ে গেছে, আমরা দেশে দেখেছি বড় বড় ঘর বাড়ি, তার তুলসী বেদি দূরে থাকতো। কেন? তৎকালীন দিনে আমাদের এই নোমদের কারোর ঠাকুরের ফটো পুজো করার অধিকার ছিল না। ওরা এসে দীক্ষা দিত, তাদের হাতের জলও খেত না, রান্না করে আলাদা করে খেত, উচ্ছিষ্ট রেখে যেত। সেই উচ্ছিষ্ট খেয়ে আমাদের মানুষ পেট ভরাতো, পবিত্র প্রসাদ মনে করত। আর ওই সকাল সন্ধ্যা ওই তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম করত। ঘরে সিংহাসন রেখে ভগবানের ফটো পুজো করবে সে অধিকার ছিল না। কি বলবো, সবার ঠাই। হরিচাঁদ ঠাকুর আসার পরে যখন এই নিয়ে আন্দোলন করে, আজকে আমাদের ঘরে ঘরে কত গোসাই, কত পাগল, কত সাধু দেখতে পাই। আমার কাছে বলুন দেখি, হরিচাঁদ ঠাকুর আসার আগে একজনও গোসাই কেউ দেখাতে পারবেন না? একজনও গোসাইকে দেখতে পারবেন না। ও বৈষ্ণবের মধ্যেও ছিল না, কালী ভক্তের মধ্যেও ছিল না। এরা শুধু দীক্ষা নেওয়ার অধিকার থাকতো আর পয়সা করে দিত। আর বাড়িতে গুরু গোসাইরা আসলে তাদের আলাদা করে ঘর বাড়ি লিপে পুষে খাবার দাবার নতুন হাঁড়ি কড়াই দিত, তারা রান্না করে খেত। আর এরা যদি জল তুলে দিত তাহলে তারা অপবিত্র হয়ে যেত। এই আমাদের মধ্যে এখনো আছে না কিছু ওই টিকিয়ালা গোসাইরা ঘুরে বেড়ায় না? হ্যাঁ, কি বলবো, সবার বাকে তারা আবার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাদের আবার অবস্থা কি না, তাদের বিয়ে করা বউ দিয়ে ধর্ম হয় না। কি বলবো, সবার ধারে পরের বিধবা নিয়ে তারা আবার ভজন সাধন করে। যদি জিজ্ঞাসা করা হয় এটা কি, তাই আশ্রয় পাত্রী, তেল পাত্রী, কত পাত্রী, পাত্রীর কোনো শেষ নাই। কি বলবো তোমার কাছে, এই সমস্ত কুসংস্কার ব্যভিচার বাদ দিয়ে সূক্ষ্ম সনাতন ধর্ম সেই যে আদর্শ আমাদের কাছে তুলে ধরে গেছে। কথা নেবে তোমরা এই সমস্ত বাদ দিয়ে এক মানবত্ব নিয়ে শুধু মানুষ হিসেবে সবাইকে ভালোবাসবে। মনে করুন ধারণা, নারী পুরুষ থেকে শুরু করে এই জাতাজাতি তোমরা মান্যতা দেবে না। এই জন্য মতুয়াদের মধ্যে কোনো জাতিভেদ নাই। আছে যে একবার মতুয়া হবে সে মতুয়া হিসেবে প্রচার পাবে। ওই ব্রাহ্মণ মতুয়া, ক্ষত্রিয় মতুয়া, বৈশ্য মতুয়া আছে নাই। তাহলে যে মতুয়া হবে, যেমন হরিচাঁদ ঠাকুরের কাছে যখন অক্ষয় চক্রবর্তী গিয়েছিলেন, পইতে ফেলে আসার মালা গলায় দিয়ে মতুয়া হয়েছিলেন, তাহলে তাকে বলা হয় না কিন্তু ব্রাহ্মণ মতুয়া, বলা হয় মতুয়া। মতুয়া
জগদীশ চক্রবর্তী যখন গিয়েছিলেন, তিনিও যখন আচারমালা গলায় দিয়ে মতুয়া হয়েছিলেন, তাকে মতুয়া বলা হয়। আমি বলি তোমার ঠাই, তাহলে মতুয়াদের মধ্যে শুধু এক মতুয়া নাম, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই নাই নাই। তার কারণ কি? দেখুন, মতুয়া ধর্মটা কি? মতুয়া ধর্ম হচ্ছে এই জগতের সবাইকে সমান সম্মান করা, সবার ভিতরে সেই একই সত্তা বিরাজ করে। কি বলবো, সবার ধরে। তাই যত আছে নারী নরে, কাউকে হিংসা করা যাবে না কোনো সময়। এই জন্য দেখবেন চৈতন্য মহাপ্রভু বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শোনো সনাতন। অর্থাৎ বৈষ্ণবকে সেবা করাই হচ্ছে ধর্ম। আর হরিচাঁদ ঠাকুর কি বললেন? জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। বৈষ্ণব সেবা নয়, মানুষকে নিষ্ঠা সহকারে যদি কেউ ভক্তি করতে পারে, শ্রদ্ধা করতে পারে। নিষ্ঠা মানে ভক্তি, নিষ্ঠা মানে শ্রদ্ধা, নিষ্ঠা মানে প্রেম, নিষ্ঠা মানে আদর্শ, নিষ্ঠা মানে ন্যায় নীতি। কি বলবো, সবার ধারে এক নিষ্ঠার মধ্যে দিয়ে এই জগৎকে প্রেম করতে পারে, ভালোবাসতে পারে, আপন করতে পারে। মনে করুন ধারণা, হিংসা দিয়ে ঘৃণা দিয়ে জগৎকে আপন করা যায় না না না। তাহলে পরিষ্কার তো? এখন আমি যতই করি পরিষ্কার, ও করবে আমার তিরস্কার, আর ওটাই আমার কাছে পুরস্কার। ও দিয়ে আমার দরকার নাই। কারণ কি বলবো, সবার দ্বারে সত্য কি সবাই গ্রহণ করতে পারে? একটা কথা তো আপনারা জানেন, যে আপনার কেউ শত্রু নাই, আপনারা কেউ খারাপ চোখে দেখে না। কিন্তু আপনি এই 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে কালকে সকালে 1 ঘন্টা সত্যি কথা বলবেন, দেখবেন পরের দিন থেকে আপনার শত্রু সারা ঘরে ঘরে হয়ে যাবে। যাবে না? এই সত্যি কথা বলাই এখন শত্রু হয়ে যাওয়া, আর কিছু নয়। কারণ কি বলবো, সবার কাছে আজকে সমাজটা বিষ হয়ে গেছে। যারা স্বার্থবাদী, যারা উচ্চ স্থানে অবস্থান করছে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সমাজটাকে বিষাক্ত করে তুলেছে। মনে করুন ধারণা, এখানে একমাত্র মতুয়া পথ নিয়ে, আদর্শ নিয়ে না চললে কোনো কালে এর হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। কারণ একমাত্র মতুয়া আদর্শের মধ্যে যে ন্যায় নীতি আছে, যে ভালোবাসা আছে, যে প্রেম আছে, আর কারোর মধ্যে সেটা পাবেন না। একদম পরিষ্কার। কি বলবো, তোমার ঠাই। এই জন্য যে সূক্ষ্ম সনাতন ধর্ম, যে আমাদের আসল ধর্ম, সেইটা যেখানে বলছে নারী পুরুষ সমান। এই জন্য দেখবেন দাঁড়ায় বলি সভা তলে, মতুয়ার দরে নারী পুরুষ একত্রে হরিনাম করে আর ডঙ্কা বাজিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। আছে না? হরিচাঁদ ঠাকুর কি বললেন? সমাজে পুরুষ পাইবে যে অধিকার, নারীও পাইবে সমান করিলে বিচার। কারণ নারী পুরুষ একে অপরের পরিপূরক। আমার কাছে বলুন দেখি, নারী পুরুষ না থাকলে সৃষ্টি হয় না? হয়। তাহলে যে নারীর গর্ভে আমার সৃষ্টি, সেই নারীকে যদি আমি নিকৃষ্ট বলি, তাহলে আমার চাইতে অপদার্থ আর আছে? তাহলে যে লিখে দিয়েছে নারী মানে নরকের দ্বার, তার চাইতে খারাপ আর আছে জগতের বুকে? তার চাইতে খারাপ নাই আর। তাহলে কি বলবো, সবার ধারে এখনো এই সমস্ত কুসংস্কার অনেকে মান্যতা করে। আমি নাম বলবো না, এমন এমন বড় বড় মঠ মন্দির আছে যেখানে এখনো নারীদেরও প্রবেশ করতে দেওয়া হয় না। এমন বড় বড় জায়গা আছে, তারা শিক্ষিত, বিশাল বিশাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, সন্ন্যাসী হয়েছে, নারীর কণ্ঠে তারা গান শোনে না। তাহলে তাদেরকে অপবিত্র হতে হয়। আচ্ছা আমার কাছে বলুন দেখি, এর চাইতে অজ্ঞান, এর চাইতে কুসংস্কার, এর চাইতে ব্যভিচার, এর চাইতে অত্যাচার আর কিছু আছে নাকি? আর কিছু নাই। এরা আবার নাকি বড় বড় জগতে এরা পরিত্রাণ করবে, সবার মঙ্গল করবে। এ হবে না রে ভাই। তাহলে কি বলবো, তোমার কাছে সূক্ষ্ম সনাতন ধর্ম মানে কুসংস্কার, ব্যভিচার, এই যে ঘৃণা বিদ্বেষ, এইগুলো পরিত্যাগ করে এক মানব সত্তা নিয়ে এই মানুষের মধ্যে ভগবান, মানুষকে ভালোবাসলে সবাই হবে লাভবান। কি বলবো, সবার ঠাই। এটা আমরা কিন্তু দেখবেন ওই যে আমাদের চণ্ডীদাসের মুখেও পাই। তিনি কি বললেন? শোনো হে মানুষ ভাই, বোঝো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই বলেছেন। তিনি শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন লিখেই বুঝতে পেরেছেন যে তিনি কিন্তু ওই জন্য লেখেননি যে সবার উপরে কৃষ্ণ সত্য আর কেউ নাই, বলেছে? বলেননি। তিনি বলছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই নাই নাই। তাহলে এই মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই জগতের গায়ে। কি বলবো, সবার ধারে এই মানুষ তার কর্মের মধ্যে দিয়ে শ্রেষ্ঠ হতে পারে, আবার নিকৃষ্ট হতে পারে। তাহলে কর্মই প্রধান। যাক, বেশি কথাই নয়, কারণ এরপরে গান গাইতে হবে, গানের মধ্যে দিয়ে আরো জবাব দিতে হবে। এক গাইয়ে বললে পরে ভালো লাগে না অন্তরে। এইবার একটা গান করে তারে শোনাই। তবে আর একটা গল্প বলবো নাকি? হ্যাঁ, মানে এই যে বলে না
যে রামের ছেলে ছিল, কৃষ্ণের ছেলে ছিল, অমুক ছেলে ছিল, তারা তো কেউ ভগবান হয় নাই। গুরুচাঁদ ঠাকুর কি করে জাতির জনক, পতিত পাবন, তারপরে কত কিছু হলো। হরিচাঁদ ঠাকুরের ছেলে তো আর একটা ছিল। বাবা দেখো কাকা, তোমাদের যে অবস্থা, তুমি নিজের দিকে একটু তাকাইয়ে দেখো তো। আমি নমসূত্র বলে আমার হাতের রান্না তুমি খাতি পারো না। হরি আচার্য তো, আচার্য ব্রাহ্মণ না, কিন্তু ওরা ওবিসি, কিন্তু ওরা মনে করে আমরা একটা কি জানো, একটা বাজে কথা মনে পড়ে গেছে, তা বলা যাবে না। ওবিসির সাথে একটা মিল আছে না, ওইটা দেওয়া যাচ্ছে না, কারণ এখানে মা বাবারা সব বসে আছে, এই জন্য বলার দরকার নাই। তবে এই 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 মনে পড়ে গেছে, এইবার একটা গল্প এটা বলে দিই। মানে আমার দোষ না, আমার মনের দোষ। মানে এক ভদ্রলোক, তার একটা মাত্র ছেলে, এমএ পাস করেছে, চাকরি করে, এইবার বিয়ে দিয়েছে, সুন্দরী বৌমা এনেছে ঘরে। এখন মাস তিনেক পরে ওই বউটা গিয়ে শাশুড়ির ধারে বলছে, ওমা কথা নেন, আমাকে আমার বাবার বাড়ি পাঠাইয়ে দেন। শাশুড়ি আকাশ থেকে পড়েছে, ওমা কি হয়েছে, তোমাকে তো আমরা কখনো পরের মেয়ের মতন দেখি না, নিজের মেয়ের মতন ভালোবাসি, তোমার কোথায় অসুবিধা বলো তো। বলছে, ওমা অনেক বাবা মা আছে, একটা কেন 10টা মেয়েকেও খেতে দিতে পারে না, কিন্তু বিবাহ দেয় কিসের তরে? এমন জিনিস আছে তাদের সংসারে, দাম্পত্য জীবনে, যা স্বামী স্ত্রী ছাড়া আর কেউ কাউকে পূরণ করতে পারে না। ওমা আমার বিয়ে হয়েছে 3 মাস, বলি আমি আপনার পাশ, আপনার ঘরে এসে থাকি, কিন্তু আপনার ছেলে এই 3 মাসের মধ্যে এক রাতও আমার ঘরে থাকে না। সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে যায় আমার ঘরে, যেই আপনারা শুয়ে পড়েন পিছনের দরজা দিয়ে বেরিয়ে যায়, আবার সকালবেলায় এসে হয় উদয়। বলে বলো কি, এতদিন বলনি কেন? বলছে, মা ভেবেছি আজকে ঠিক হবে, কালকে ঠিক হবে, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বলছে, দাঁড়াও তোমার শ্বশুর আসুক। ওর শ্বশুর আবার গরু নিয়ে গেছে মাঠে বাঁধতে। এখন গরু বেঁধে ওই সেই মুগুর আছে না, যে গোছর পেটাবার মুগুর, ওই মুগুর হাতে করে এসেছে। ওর শাশুড়ি বলছে, এগো শোনো, তোমার নদের স্নানের খবর শোনো। ভাই কি হয়েছে? কয় সে নাকি এই 3 মাস বিয়ে হয়েছে, একদিনও বাড়িতে থাকে না, সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে নাকি রাতের অন্ধকারে কোথায় যায়, আর সকালে হয় উদয়। ওর বাবা বলে, বলো কি, সে শুয়োরের বাচ্চা গেছে কোথায়? মানে বাবা যদি ছেলের শুয়োরের বাচ্চা কয়, অসুবিধা হয় না তো। মানে আমাদের সাথে কবি গান গায় একজন, বিজন সরকার, ওনার 2টা ছেলে। একদিন রাগের চোটে বড় ছেলেরে ডাকতেছে, রেগে গেছে, এই শুয়োরের বাচ্চা দিকে আয়। ওর ছোট ছেলে ডাক দিয়ে কয়, দাদা বড়টা ডাকতেছে, তাড়াতাড়ি যা। তাই জন্য শুয়োরের বাচ্চা বললি খুব একটা অসুবিধা হয় না। কি বলবো, সবার ধারে এখন ওই যে গালাগালি করে, সে গেছে কোথায়? এর মধ্যে দেখেন নদের চান দাঁত মাছ দিয়ে আসতেছে। ওর বাবা দেখে আরো রেগে গেছে, এই হারাম দাদা, এই কোথায় থাকিস বাড়ি ছাড়ি, তোর মাথায় দেবো একদম এক বড়ি, ভাঙে হয়ে যাবে গুড়ি গুড়ি। হারাম দাদা বদমাস কোথাকারে, তোর মনে মনে এত কিছু, এই তোর মনে এত দুষ্ট বুদ্ধি, আগে বলিসনি কেন? তাহলে তো একটা ভালো মেয়ের কপাল পুড়তো না। আমি এখন কি করে মুখ দেখাবো, লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। হারাম দাদা বজ্জত। কয় বাবা কি হয়েছে? কয় কি হয়েছে মানে আমার কথা, এক বাড়িতে তোরে শেষ করে দেবো। কয় তুমি মারো ধরো যা খুশি করতে পারো, আমি তোমার ছেলে, কিন্তু আগে বলো তো কি হয়েছে। কয় কি হয়েছে বোঝো না? কি হয়েছে বোঝো না? এই বিয়ের পরে এই 3 মাস তুই নাকি একদিনও থাকিস না ঘরে। যেই বলেছে, বলে দেখো বাবা, এ দোষ আমার না, এ দোষ তোমার। কয় কি আমার দোষ? আমি তোরে শিখাই দিচ্ছি, এই হারামজাদা এক বাড়ি দেবো। কয় দাঁড়া, আমার কথা শোনো, শুনে তারপরে যদি তোমার মনে হয় আমার মারার দরকার, তারপরে মারো। কয় কি হয়েছে বল? কয় দেখো আমাদের অবস্থা আগে খারাপ ছিল। কয় ছিল তো, কত কষ্ট করে মানুষ করেছি হারামজাদা। কয় সেইটাই তো আমি বলতেছি, আমাদের আগে কাঁচা পায়খানা ছিল। কয় ছিল তো। কয় তারপরে তুমি যে প্রথম পায়খানা তৈরি করলে, টাইলস ফাইলস বসিয়ে যখন কমপ্লিট হলো, আমি যেই পায়খানা করতে হাঁটা দিলাম, তুমি মানা করলা, দাঁড়া পায়খানা করতে যাস না। বললাম কেন? কয় না, গুরুদেব আসবে, উদ্বোধন করবে, তারপরে পায়খানা করা লাগবে। তা গুরুদেব আসলো, গুরুদেব গিয়ে প্রথমে কি সব করে ঠরে উদ্বোধন করলো, তারপর থেকে আমরা পায়খানা করা শুরু করেছি। তারপরে তুমি 1 তলা বাড়ি বানালে,
সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি ঢুকতে গেলাম ঘরের ভিতরে, মানা করলে দাঁড়া, গুরুদেব এসে উদ্বোধন করবে, তারপরে আমাদের গৃহপ্রবেশ হবে। তারপরে গুরুদেব আসলো, এসে সব কি সব করে ঠরে উদ্বোধন করলো, তারপরে আমরা ঘরে গেলাম। তা বিয়ে করেছি, গুরুদেব এসে উদ্বোধন করে দিয়ে যাবে না? আমার কাছে বলো দেখি, উদ্বোধন না করলে আমি থাকতে পারি নাকি? কাকা, এ তো তোমাদের মধ্যে আছে আমার দেখা, এ সমস্ত মতুয়াদের মধ্যে নাই। কি বলবো তোমার ধারে, যদি প্রকৃত পক্ষে পুত পবিত্র ধর্ম আচরণ করতে চাও তরাতরে তুমি কথা নেবে, তাহলে মতুয়াদের মধ্যে গিয়ে মতুয়ার পথ নিয়ে মত নিয়ে প্রেমানন্দে সবার সাথে মিলে মিশে ভালো থাকবে, তোমার মঙ্গল হবে। যাক, আর কথায় কথায় নয়, এইবার ধরে সুরা ছন্দ করবে একটু সঙ্গীত আনন্দ, অনেকগুলো গানের অনুরোধ আছে, সেই গানের মধ্যে দিয়ে কথাও বলতে হবে। আহা আহা, তুমি কোথায় আছো হে গুরু চাঁদ, আবার এসে ধরো যে হাল। তুমি কোথায় আছো হে গুরু চাঁদ, কোথায় আছো হে গুরু চাঁদ, আবার এসে ধরো যে হাল। কোথায় আছো হে গুরু চাঁদ? সম্মুখে ঘোর অমানিসা, সম্মুখে ঘোর অমানিসা, সবখানে স্বার্থের জঞ্জাল। কোথায় আছো হে গুরু চাঁদ, আবার এসে ধরো যে হাল। কোথায় আছো হে গুরু চাঁদ? লক্ষ মানুষ লক্ষ হারাম, কেউ দেখায় না সঠিক মুখে মিষ্টি অন্তরে বিষ, নানা মনির নানা মত। লক্ষ মানুষ লক্ষ হারা, কেউ দেখায় না সঠিক মুখে মিষ্টি অন্তরে বিষ, নানা মনির নানা মত। সহজ সরল যারা ভবে, আর কত লাঞ্ছিত হবে। সহজ সরল যারা ভাবে, আর কত লাঞ্ছিত হবে। সহজ সরল যারা ভবে, আর কত লাঞ্ছিত হবে। আবার ফিরে এসে কবে, আবার ফিরে এসে কবে ছিন্ন করবে ছলনার জাল। কোথায় আছো হে গুরু চাঁদ, আবার এসে ধরো যে হাল। কোথায় আছো হে গুরু চাঁদ? যারা তোমার দয়ায় সকল পেল, তারা বেশিরভাগ বিপদগামী। কুসংস্কার ব্যভিচারে মত্ত মাতাল দিবাজামি। মত্ত মাতাল দিবাজামি। যারা তোমার দয়ায় সকল পেল, বেশিরভাগ বিপদগামী। কুসংস্কার ব্যভিচারে মত্ত মাতাল দিবাজামি। মত্ত মাতাল দিবাজামি। ও তারা কেউ মানে না তোমার কথা, মুখেই শুধু দেয় বক্তৃতা। কেউ মানে না তোমার কথা, মুখে শুধু দেয় বক্তৃতা। ও তারা কেউ মানে না তোমার কথা, মুখেই শুধু দেয় বক্তৃতা। দুঃখের কথা বলবো কোথা, দুঃখের কথা বলবো কোথা, এমনই পোড়া কপাল। কোথায় আছো হে গুরু চাঁদ, আবার এসে ধরো যে হাল। কোথায় আছো হে গুরু চাঁদ? দুঃখের বিষয় কি জানেন? গুরুচাঁদ ঠাকুরের জন্য যারা আজকে জীবনে হয়েছে ধন্য, তার বেশিরভাগ মানুষই গুরুচাঁদ ঠাকুরকে জানে না, মানে না, লোকের মধ্যে গিয়ে পরিচয় দেয় না।
আমাদের মধ্যে যারা একটু লেখাপড়া শিখে একটু বড় বড় জায়গায় চলে গেছে, তার 90% এই সমাজকে ভুলে গেছে। অনেকে আছে নিজের পদবি পাল্টে দিয়েছে, মণ্ডল ছিল মিত্র হয়েছে। ঠিক আছে, তাহলে কত রকমের যে অবস্থা, কেউ মৈত্র হয়েছে, কেউ দত্ত হয়েছে, কেউ বসু হয়েছে, কেউ কাঞ্জিলাল হয়েছে, কেউ ও তো আমাদের মধ্যে আছে। আবার তারা যাদের টাইটেল তারা নিজেদেরকে পরিচয় দেয় না। আবার কেউ মুখে মুখে বলে একটু গুরুচাঁদ ঠাকুরের কথা, কিন্তু তাদের বাড়িতে গিয়ে দেখেন কোনো আচার আচরণ মতুয়ার কোনো কিছু নাই। কি বলবো, সবার ধারে যাদের জন্য কষ্ট করে স্কুল কলেজ বানিয়ে তাদেরকে মানুষের মতন মানুষ তৈরি করে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে দুঃখ লাগে। তাই কবি বলছেন, হিংসা বিদ্বেষ পরিপূর্ণ দুর্নীতির আজ প্রবল ঢেউ, এ দুর্দিনে তুমি বিনে রক্ষা করবার নেই তো কেউ, রক্ষা করবার নেই তোকে। মানব ধর্ম ভুলণ্ঠিত দুর্নীতির আজ প্রবল ঢেউ, এ দুর্দিনে তুমি বিনে রক্ষা করবার নেই তো কেউ, রক্ষা করবার নেই তোকে। তোমায় ভালোবাসে যারা দিনহীন কাঙাল তারা, তোমায় ভালোবাসে যারা দিনহীন কাঙাল তারা, তোমায় ভালোবাসে যারা দিনহীন কাঙাল তারা, যে গাছের ডাল ধরে তারা, যে গাছের ডাল ধরে তারা ভেঙে পড়ে সেই গাছের ডাল। কোথায় আছে হে গুরুচাঁদ, আমার এসে ধরো যে হাত, কোথায় আছে হে গুরুচাঁদ। হিংসা বিদ্বেষ পরিপূর্ণ উগ্র মৌলবাদী প্রশিক্ষণ, মানব ধর্ম নষ্ট আদি ধর্মের নামে খুন ধর্ষণ, ধর্মের নামে খুন ধর্ষণ। হিংসা বিদ্বেষ পরিপূর্ণ উগ্রবাদী প্রশিক্ষণ, মানব ধর্ম লুপ্ত আদি ধর্মের নামে খুন ধর্ষণ, ধর্মের নামে খুন ধর্ষণ। উত্তম বলে দেখিতে পাই জ্ঞান বিজ্ঞানের কোনো দাম নাই, বলে দেখিতে পাই জ্ঞান বিজ্ঞানের কোনো দাম নাই। অসভ্যরা মিলে সবাই, অসভ্যরা মিলে সবাই মন্দির মসজিদ করিছে ঢাল। কোথায় আছে হে গুরুচাঁদ, আমার এসে ধরো যে হাত, কোথায় আছে হে গুরুচাঁদ। একটা কথা বলি আমি, সভ্য সবার ঠাই, বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। বলে গেছে সবার পরে আমার কথা নিও, গুরুচাঁদের অবদান কি আমারে জানাইও। এক এক করে তাহাই আমি বলবো সবার পরে, আপনারা শ্রবণ করুন সবাই ধৈর্য ধরে। একটা কথা দেখুন, বর্তমান ধর্মের মধ্যে দিয়ে যে উগ্রতা চলছে, ধর্মের নামে মানুষ মানুষকে খুন করে দিচ্ছে। আজকে একটা অন্য ধর্মের মানুষ হচ্ছে, তাকে খুন করতে হবে, এটা কোনো ধর্ম হতে পারে? এই যে উগ্রতায় আমরা দেখিবারে পাই, ইহার মধ্যে মানবতা কোনো কিছু নাই। মানুষ হয়ে মানুষকে যদি ভালো না বাসতে পারে, শ্রেষ্ঠ জীবী হলো তারা বলুন কেমন করে? মানুষকে বলা হয় যত জীব আছে পৃথিবীতে সবার চাইতে শ্রেষ্ঠ। তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে একজন মানুষকে খুন করে তার সর্বস্ব লুট করে নেওয়া, এটা মানুষের ধর্ম? জাতের নামে ধর্মের নামে দেখিবারে পাই, মতুয়া মত ইহার মধ্যে কোনো দিনও নাই। বিশ্বের যত মানুষ আছে বলি সবার ধারে, সবাই কিন্তু চলতে পারে মতুয়ার ভিতরে।
হিন্দু মুসলমান ওই যে বৌদ্ধ খ্রিস্টান হয়, ইহুদি পার্সি ওই কোনো বাধা নয়, সবাই মিলে একক করে একসঙ্গে চলিবে, হরি 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 সকলে বলিবে। গুরুচাঁদ কেমন করে পতিত পাবন হলো, একটুখানি আপনাদের কাছে বলা ভালো। গুরুচাঁদ ঠাকুরকে জাতির জনক কয়, জাতির জনক এই জগতে কি বা হলে হয়। দেখেন, আমরা সবাই জানি গান্ধীজি জাতির জনক, তাই না? কিন্তু এটা সরকারিভাবে না, কিন্তু ওনাকে জাতির জনক বলেছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। আর মহাত্মা কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাই সরকারি কোনো লেটার হেডে কিন্তু মহাত্মাও লেখা হয় না, আর জাতির জনকও লেখা হয় না, ওটা মুখে মুখে প্রচলিত। কারণ দুজন বিশ্ববিখ্যাত মানুষ এই উপাধি দুটো দিয়েছে। কিন্তু সত্যিকারে দেখলে পরে দেখুন একটু গান্ধীজির জীবন চর্চা বিচার করে, সবার প্রতি ভালোবাসা ছিল তার ভেতরে। গান্ধীজি নিজে লিখেছে তার আত্মপরিচয় বলে একটা বই, সতীশ দাশগুপ্ত সেটাকে বাংলায় অনুবাদ করেছে। উনি বলছেন যে আমি ছোটবেলায় যখন বিদ্যালয়ে যেতাম, আমার গায়ে ছোট জাতের লোকেদের বাচ্চাদের ছোঁয়া লেগে যেত। আমি মায়ের কাছে এসে বলতাম, ওমা আজকে অস্পৃশ্য ছোট জাত শূদ্রের সাথে আমার ছোঁয়া লেগেছে। মা বলতো, শোন, যদি কোনো অস্পৃশ্য ছোট জাত শূদ্রের ছোঁয়া লাগে, পাশে যদি কোনো মুসলমান থাকে তারে শুয়ে দিবি, তাহলে ওটা কেটে যাবে। বোঝেন? এই হিন্দুর মধ্যে ছোট জাত তার ছোঁয়া লাগলে অপবিত্র হবে, আর মুসলমানের ছোঁয়া লাগলে পবিত্র হবে। মঠ মন্দিরে দেখেন না, কিছু অপবিত্র হলে গোবর জল দিয়ে ধুলে সেটা পবিত্র হয়। এগুলো সব কুসংস্কার। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, গুরুচাঁদ ঠাকুর যদি না থাকতো, আজকে যারা নমসূত্র বলছে না, নমসূত্র পণ্ড ক্ষত্রিয় রাজবংশী তেলি মালি ভুইমালি দাস চামার কামার কুমার এর একজন মাথা তুলে দাঁড়াতে পারত। 1807 সালের একটা ঘটনা বলতে চাই, বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। বাংলাদেশে একবার ওই যে দাঙ্গা লেগেছিল, নমদের সাথে মুসলমানদের গন্ডগোল হলো। একটা কথা বলি আমি, সভ্য সবার ঠাই, বসে বসে শ্রবণ করুন আপনারা সবাই। যখন মুসলমানদের সাথে নমদের গন্ডগোল হলো গো, সেখানে মুসলমানরা বেশি ঘায়েল হয়েছিল। তারা গিয়ে আমাদের নামে কেস করিয়া দিল। আমাদের মধ্যে কিছু কুটির লোক আছে যারা চায় না নমশূদ্রদের তখন চন্ডাল বলা হতো। এরা মানুষের মতন মানুষ হোক, এরা সমস্ত জায়গায় অধিকার পাক, তারা চায় না। যখন গন্ডগোল হলো, তাদেরকে গিয়ে বললো, শোনো, এদের নামে ক্রিমিনাল অ্যাক্টে কেস করো। ক্রিমিনাল অ্যাক্ট তৈরি হয়েছিল 1886 সালে। কেন? তৎকালীন দিনে দেখবেন এই যে স্বাধীনতা আন্দোলন বলে না, যারা স্বাধীনতা সংগ্রামী, এরা কারা? বেশিরভাগ দেখবেন কায়েদ বাউন, এরা স্বাধীনতা সংগ্রামী। এরা কবে থেকে আন্দোলন করেছে? বেশি দিন আগে না, দেখবেন 50-60 বছর ধরে এরা আন্দোলন করেছে। তার আগে দেখবেন ইতিহাসে প্রায় 300 আন্দোলন আছে যা এই দেশের আদিবাসীরা করেছে। সাঁওতাল বিদ্রোহ শুনেছেন, নীল বিদ্রোহ শুনেছেন। আচ্ছা, সেগুলো নিয়ে বেশি চর্চা হয় না কেন? কেন? তারা হচ্ছে এদেশের আদিবাসী, কৃষিজীবী, শ্রমজীবী মানুষ। তাদের উপরে অত্যাচার হয়েছিল, তার বিরুদ্ধে যখন আন্দোলন করেছিল। আর এই দেশের কায়েদ বাউনরা কিন্তু ইংরেজের পক্ষ নিয়ে তাদের উপরে অত্যাচার করেছিল।
যদি সেই ইতিহাস সামনে আসে, বেশি চর্চা হয়, তাহলে কায়েদ বাউনের যে উলঙ্গ চরিত্র মানুষের সামনে আসবে, তারা সেটা চাইবে না তো। তাই ওদেরকে দমন করার জন্যে একটা আইন তৈরি হলো, ক্রিমিনাল অ্যাক্ট বলা হয়, যাতে তাদের কেস দিয়ে দাবিয়ে রাখা যায়। সেই ক্রিমিনাল অ্যাক্ট তৈরি হলো যাতে ভারতবর্ষে প্রায় 150টা সম্প্রদায় সেই কেসের আওতায় এসেছিল। দেখবেন এখনো আমাদের এই যে আদিবাসী, সাঁওতাল, মুন্ডা, বাউরি, এদের ঘরে পেপারে বেরোয় না যে এই প্রথম বিএ পাস করেছে, এই প্রথম চাকরি করতে বেরোয় না। এই রানাঘাটে আপনাদের গেল বছর একটা আদিবাসীর মেয়ে প্রথম হয়েছিল, মাধ্যমিকে দিয়েছিল না। কেন? ভারতবর্ষে ওরা আদিবাসী, তাহলে ওরা এখন লেখাপড়া শিখছে কেন? ওরা তো আমাদের চাইতে আগে এখানে। কারণ ওদেরকে ওই ক্রিমিনাল অ্যাক্টের কেস করা, ওদের সব বন্ধ করে দেওয়া হয়েছে। ওদের লেখাপড়া, সরকারি কোনো কাজ, রাজপথে চলা, সবকিছু ওদের বন্ধ ছিল। কেন? ওরা যেহেতু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাই ওদের দমন করার জন্য ওদের বিরুদ্ধে এই কেস দেওয়া হয়েছিল। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। সেই ইংরেজ আমলের কেস ভারত স্বাধীন হওয়ার পরে 1965 সালে ভারত গভর্নমেন্ট সেই কেস খারিজ করেছে, তাই ওরা স্কুলে যাওয়ার অধিকার পাচ্ছে। সেই কেস দিয়েছিল নমশূদ্রদের। কি বলল? এরা হচ্ছে হেরিডিটি ক্রিমিনাল। হেরিডিটি ক্রিমিনাল মানে পরম্পরায় অপরাধী। বলছে এদের পুরুষ ছেলেরা চুরি ডাকাতি করে, মেয়েরা অসতী, এরা লেখাপড়া করে না, এরা সমাজের উল্টো পথে চলে, এরা সমাজে কাউকে ভালোবাসে, এরা গোয়ার, এরা উচ্ছৃঙ্খল। আচ্ছা, নোমরা উচ্ছৃঙ্খল। যারা এই ভারতবর্ষে একটা মাত্র জাতি আছে যারা চণ্ডীপাঠ থেকে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত পারে না। নোমরা পারে না এমন কোনো কাজ জগতের ভিতরে নাই। তাদের নামে কেস দিয়েছিল আপনাদের জানাই। তাদের বলা হচ্ছে এরা অপরাধী, অপরাধ প্রবণ জাতি। এদের পরম্পরায় সবাই অপরাধ করে, তাই এদেরকে শিক্ষাঙ্গনে আনা যাবে না, এদের সরকারি কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, এদের রাজ্যের উপরে কোনো এদের অধিকার থাকবে না। যখন খুশি পুলিশ এদের গ্রেফতার করতে পারবে, নোটিশ করা লাগবে না, এদের হয়ে কোনো উকিল দাঁড়াবে না, এদের জামিন হবে না, এদেরকে নন বেলেবল সেকশনে দীর্ঘদিন পচিয়ে মারা যাবে। এই কেস যখন মুসলমানদের ফুসলিয়ে কিছু বদমাশ লোক এই কেস যখন করলো, সব নোমরা ভয় পেয়ে গেল। গোপালপুর দাঙ্গা, দেখবেন গুরুচাঁদ চরিতে লেখা আছে গোপালপুর দাঙ্গা। গুরুচাঁদ ঠাকুর তখন বাড়িতে ছিলেন না। বলি সবার ঠাই, সবাই বলে চল হই আমরা বাবার কাছে যাই। এই দুর্দিনে বাবা বিনে গো কেউ রক্ষা করিতে পারিবে না। এই কথা সকলের কিন্তু ছিল যে জানা। গুরুচাঁদ ঠাকুর যখন ওড়াকান্দি এলেন, দলে দলে নোমরা গিয়ে গুরুচাঁদ ঠাকুরের পায়ে পড়ে গেলেন, বাবা বাঁচাও। বলছে কেন? বলছে আমাদের সামান্য একটা খেলা নিয়ে গন্ডগোল হয়ে মারপিট হয়েছিল, আজকে ওরা কৌশল করে আমাদের ক্রিমিনাল অ্যাক্টে আমাদের নামে কেস করেছে, এখানে পিটাই পুলিশ আসবে আর বিনা বিচারে অ্যারেস্ট করে নিয়ে যাবে এবং তাদের জামিন হবে না, পচিয়ে পচিয়ে মারবে। তুমি যে লেখাপড়ার অধিকার আমাদের জন্য এনেছো, সব কিছু বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গুরুচাঁদ ঠাকুর বললো, তাহলে তোরা মারপিট করতে গেলি কেন? দুটো চড় খেয়ে আসতিস, অসুবিধা তো হতো না। বলছে বাবা যা হবার হয়ে গেছে। বলছো
এইবার তুমি রক্ষা করো। বলছে রক্ষা করব, কিন্তু আমি যা বলবো তাই শুনবি? বলছে বলো। বলছে আমি স্কুল করব, ইংরেজি স্কুল করব। তোরা সবাই টাকা দিবি, তাহলে তোদের এই কেসের থেকে আমি মুক্ত করে দেব। দেখেন গুরুচাঁদ ঠাকুরের দৃষ্টিকোণটা কোথায়। তিনি সব কিছুর বিনিময় স্কুল তৈরি করে এই জাতি যাতে লেখাপড়া শিখে উচ্চ স্তরে যেতে পারে তার ব্যবস্থা করছে। সবাই বলল হ্যাঁ বাবা পারবো, আমরা সবাই টাকা দেবো, তুমি ইংলিশ মিডিয়াম স্কুল করবে। গুরুচাঁদ ঠাকুর মিট সাহেবকে ডাক দিয়ে সুধায়, তাড়াতাড়ি চলে যাও বাবা তুমি কলকাতায়। কারণ তখন কলকাতা রাজধানী ভারতের। কলকাতায় হচ্ছে বড়লাট থাকেন, কলকাতায় সুপ্রিম কোর্ট, কলকাতায় সব। তুমি কলকাতায় গিয়ে খবর নাও যে এখানে যে কেস হয়েছে সেই কেসে সরজমিনে তদন্ত করতে কে কে আসবে। তোমার দায়িত্ব যারাই এখানে তদন্ত করতে আসবে তাদেরকে প্রথমে ঠাকুর বাড়িতে নিয়ে আসবে, আমি তাদের সাথে কথা বলবো। আর মিট সাহেবের এত ক্ষমতা ছিল, মিট সাহেব হচ্ছেন রাজপুরোহিত, অস্ট্রেলিয়া থেকে এসেছেন। তিনি যখন তখন গিয়ে যে কোনো লাট বলুন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলুন, রাষ্ট্রপতি বলুন, গভর্নর বলুন, সবার সঙ্গে দেখা করতে পারতেন। কিন্তু তখন তো ওড়াকান্দি থেকে কলকাতা আসা আজকে যেরকম একদিনে আসা যায়, তখন তো সেটা ছিল না। পায়ে হেঁটে, গরুর গাড়িতে করে, নৌকায় করে আসতে হতো। তিনি কলকাতায় এসে ফিরে যেতে যেতে ৮-৯ দিন লেগে গেল। তিনি গিয়ে বলছেন, স্যার গুরুচাঁদ ঠাকুরকে বলছেন, বাবা এখানে পুলিশ কমিশনার, ফরিদপুরের এসডিও, এখানকার ডিএম, এসপি আর এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যে থানার ওসি আছে তারা আসবে। বলছে তুমি বলেছো যে তাদের আমার এই ঠাকুর বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে এসছো। বলছে ঠাকুর ব্যবস্থা তো করবেন, কিন্তু কি করে আনবেন? আপনার এখান থেকে যে লঞ্চে নামবে তারা এখান থেকে 4.5 মাইল রাস্তা, আপনি তো রাস্তা নাই, তাহলে এখানে রাস্তাঘাট কিছু নেই, সাহেবদের হাঁটিয়ে নিয়ে আসবেন, তারা আসবে। বলছে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। বলছে মাত্র 4 দিন সময় আছে। 4.5 মাইল রাস্তা মানে বুঝতে পারছেন প্রায় 7 কিলোমিটার। বলছে তাহলে কি করে হবে? সবাইকে ডাক দিয়ে বলছে শোনো, তোমরা এই 4 দিনের মধ্যে এই 4.5 মাইল রাস্তা মাটি দিয়ে মাটি কেটে বেঁধে দিতে পারবে? বলছে হ্যাঁ পারবে। তাহলে বুঝতে পারছেন কত মানুষ। 3 দিনের মধ্যে 4.5 মাইল রাস্তা 20 ফুট চওড়া করে মাটি কেটে 5-7 ফুট উঁচু করে রাস্তা তৈরি করে দিলেন। 2 পাশ দিয়ে দেবদারু গাছ, কলা গাছ পুঁতে সাজিয়ে দিলেন। গুরুচাঁদ ঠাকুর বলল মায়েদের যে তোমরা সবাই লাল পেড়ে সাদা শাড়ি পরে সবাই সামনে থাকবে কুলো নিয়ে, হরিবল বলবে। আর ছেলেদের বলল তোরা ওই ডুমো কাপড় আছে না, থান কাপড় যাকে বলে, স্যান্ডো গেঞ্জি থান কাপড় পরে ডঙ্কা কাশি নিয়ে ওইখান থেকে ওই ডঙ্কা কাশি বাজিয়ে হরিনাম করতে করতে ঠাকুর বাড়ি পর্যন্ত নিয়ে আসবি, থামে না যা। শত শত মায়েদের সামনে সাদা শাড়ি লাল পেড়ে পরিয়ে দিয়ে ছেলেদের পিছনে রেখেছিল আমাদের মধ্যে লেখাপড়া জানা যারা তখন ছিল। শশীভূষণ ঠাকুর বিএ পাস, বিশ্বদেব দাস থেকে শুরু করে প্রায় 17-18 জন তখন এডুকেটেড, আরো মাধ্যমিক পাস 7-8 অনেক লেখাপড়া শিখেছে। তাদেরকে টাই শুট পরে সাহেবদের মতন সাজিয়ে মিট সাহেবকে দিয়ে পাঠিয়ে দিলেন যে তোমরা যাবে সাহেবের ভাষায় কথা বলে সম্বর্ধনা করে নিয়ে আসবে। যখন ওরা এসে লঞ্চ ঘাটে নামলো, সমস্ত ধর্মের প্রত্যেকটা সম্প্রদায়ের প্রতিনিধিরা সেখানে ছিলেন। মুসলমান ছিলেন, ক্ষত্রিয় খ্রিস্টান ছিলেন, বৌদ্ধরা ছিলেন, ইহুদিরা ছিলেন, পার্সিরা ছিলেন। এইদিকে আবার হিন্দুদের মধ্যে তো অনেক ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সব আলাদা আলাদা সব ছিলেন।
সবাই যখন গিয়ে তাদের সাথে হাত মিলিয়ে বাক্য বিনিময় হয়েছে, সব শেষে মিট সাহেব এই 17-18 জন শিক্ষিত ছেলেদের নিয়ে গিয়ে শশীভূষণকে সামনে দিয়ে কথা বলাচ্ছে। শশীভূষণ যখন ইংরেজিতে তাদেরকে সম্বর্ধনা বাক্য বলে হ্যান্ডশেক করে তাদের গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে করে তুলে নিয়ে আসছেন, ওই মায়েরা তখন উলুধ্বনি দিয়ে আর কাশি ডঙ্কা সিঙ্গা বাজিয়ে নৃত্য করতে করতে নিয়ে যায়। সাহেবরা অবাক হলো দেখিয়া কথায়, কারণ সাহেবরা তো অনেক জায়গায় গেছে, এরকম তো অভ্যর্থনা কোথাও পাইনি, এ তো আর কোথাও নেই। সাহেবরা মজা পাচ্ছে, ভাবছে একটু হাঁটবো তারপরে থেমে যাবে, কিন্তু 4.5 মাইল রাস্তা ওই একভাবে কীর্তন করতে করতে নিয়ে গেছে। যখন ঠাকুর বাড়িতে ঢুকছেন, দেখছে গুরুচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে। মিট সাহেব গুরুচাঁদ ঠাকুরকে দেখেই কমিশনার জিজ্ঞেস করছেন, ইনি কে? বলছে ইনি সেই লর্ড গুরুচাঁদ ঠাকুর, লর্ড হরিচাঁদ ঠাকুরের পুত্র। বলছে বাহ। গুরুচাঁদ ঠাকুর ওই যে কুলো, বরণ কুলো সাহেবের মাথায় দিয়ে, মাথায় ধান দুর্ব যখন দিয়েছিল মিট সাহেবের কাছে, তাই কিবা জিনিস যখন সাহেব জানিবারে চায়। কমিশনার সাহেব যখন মিট সাহেবকে জিজ্ঞেস করছে এটা কি, মিট সাহেব যখন কথা বলতে যাচ্ছে গুরুচাঁদ ঠাকুর থামিয়ে দিয়ে বললেন, মিট তুমি থামো, আমি বলছি। বলছে এটা কি জানেন? এই যে কুলো বরণডালা, এর মধ্যে দেখুন প্রদীপ আছে, তারপরে ধূপ আছে। এই ধূপে দেখুন ধোয়া হচ্ছে সুগন্ধি, অর্থাৎ কোনো দুর্গন্ধ যেন আপনার নাসিকায় প্রবেশ না করতে পারে। আর এই যে ধোয়া হচ্ছে, কত মশা মাছি এখানে থাকতে পারে, ধোঁয়ায় তারা থাকবে না, উড়ে চলে যাবে। অর্থাৎ আপনার আশেপাশে, আপনার কর্মজীবনে অনেক মশা মাছি স্বরূপ অনেক শত্রু আপনার পাশে থাকবে, তারা যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে, আমি সেই জন্য এটা আশীর্বাদ স্বরূপ প্রতীকী আশীর্বাদ করি। আর এই যে মাথায় আপনার ধান দিলাম, এই ধান হচ্ছে অন্ন, আমরা বেঁচে আছি যার জন্য, অর্থাৎ আপনার জীবনে যেন কোনোদিন ক্ষুধার কষ্ট না হয়, অন্ন কষ্ট না হয়, সেই জন্য। আর এই যে দেখছেন দুর্বা ঘাস, এই দুর্বা ঘাস এটা হচ্ছে অমর, যখন জলের তলে চলে যায় এর পাতা পচে শুধু ডাঁটাটা থাকে, মনে হয় যেন মরে গেছে, পচে গেছে, কিন্তু আবার যেই শুকিয়ে যায় আবার আস্তে আস্তে এর পাতা গজায়, অর্থাৎ দীর্ঘজীবী, দীর্ঘদিন বেঁচে থাকে। আপনাকে আশীর্বাদ করছি আপনি দীর্ঘজীবী হন। আর এই প্রদীপ মানে কি? প্রদীপ মানে আলো, আপনার জীবনে যেন কোনোদিন অন্ধকার নেমে না আসে, সারা জীবনে যেন আলোকের পথে চলতে পারে, অন্য মানুষকেও আলো দান করতে পারে। কমিশনার সাহেব বলছে কি, সারা পৃথিবী ঘুরে এসেছি, কোন জায়গায় তো এরকম আশীর্বাদ পাইনি, এ কথা তো কোনোদিন শুনিনি। মিট সাহেব বলছে, স্যার এই যাদেরকে ক্রিমিনাল অ্যাক্টে যাদের বিরুদ্ধে কেস করা হয়েছে, ইনি তাদের লিডার, বলুন এরা ক্রিমিনাল হতে পারে? গুরুচাঁদ ঠাকুর বললেন, স্যার এই দিকে আসেন। বাড়ির পশ্চিম দিকে নিয়ে গেছে, বলছে দেখুন তাকিয়ে, ওই যে মাঝি নৌকা বেয়ে যাচ্ছে, ওই যে ধান দেখা যাচ্ছে, ওই মাঝি আমাদের লোক, নৌকা বায়, গান গায়, মাছ ধরে, চাষ করে, মানুষের খাবার, এই ঘর বাড়ি সব তৈরি করেছে। এরা হচ্ছে কর্মী, কর্ম ছাড়া এরা একদিনও বসে থাকে না, এরা কোনোদিন ক্রিমিনাল হতে পারে? কমিশনার সাহেব বলছেন, সে কি রাবিশ, এদের নামে এই ধরনের কেস, এটা হতে পারে না, এই কে করেছে? গুরুচাঁদ ঠাকুর তারপরে গদি ঘরে যখন নিয়ে গেল, এসপি সমেত ডিএসপি যখন সেখানে বসেছিল, গুরুচাঁদ ঠাকুরের ব্যবহারে এবং ওই যেভাবে মানুষকে বুঝিয়েছে, বলছে আচ্ছা আপনার কি প্রয়োজন? বলছে আমার যা প্রয়োজন, আমি কতবার, এই যে আপনার এখানে এসডিও সাহেব বসে আছে,
অন্তত 8-10 বার গিয়ে ওনার কাছে দাবি করেছি আমার এখানে একটা ইংরেজি স্কুল দেওয়ার জন্য। ইনি প্রতিবার শুধু বলেছে দেব, কিন্তু একদিনও আমাকে একটা স্কুল দেয়নি। যেই বলেছে এসডিও সাহেবের দিকে কমিশনার তাকিয়েছেন, এসডিও সাহেব মাথা নিচু করে আছে, কারণ ওটা তো কায়েস্ত, ওরা তো দিতে চায় না, মুখে এত মিষ্টি ব্যবহার করে, কিন্তু আপনার উন্নতি হোক ওটা ওরা চায় না কোনো প্রকার। এসপি কে বলছে যে এনাকেও জানিয়েছি, কিন্তু এসপিও সেটা মাথা নিচু করে বসে আছে। গুরুচাঁদ ঠাকুরকে বললেন আপনার কোনো ভয় নাই, আপনাকে জানাই মনে আছে ভাবো আজকে এখানে বসে স্কুল স্যাংশন করে দেব। বলছে এখানে বসে বসে আপনার স্কুল আমি স্যাংশন করে দিয়ে যাচ্ছি, যদি এই স্কুলে তাড়াতাড়ি কাজ শুরু না হয় আমাকে জানাবেন, আমি অ্যাকশন নিয়ে নেব। ওখানে বসে উনি রিপোর্ট লিখলেন যে এরা ক্রিমিনাল হতে পারে না। তাহলে তিনি কি করলেন, যেখানে আসামি ধরতে গেলেন আসামির কেস খারিজ করে আরো তারা যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার ব্যবস্থা করে দিয়ে আসলেন। কার জন্য? বাবা গুরুচাঁদের জন্য। সেই গুরুচাঁদ, আচ্ছা আপনারা মনে করেন যদি 1907 সালে আমাদের লেখাপড়ার দরজা বন্ধ হয়ে যেত, আমাদের ক্রিমিনাল হিসেবে যদি গণ্য করা হতো, আর আমরা যদি এই ভারত স্বাধীনতার পরে স্কুলে যাওয়ার সুযোগ পেতাম, তাহলে আমাদের মধ্যে যারা আইপিএস, আইএএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, প্রফেসর যারা হয়েছে কেউ হতে পারতো? তাহলে রক্ষাকর্তাকে আমার বাবা গুরুচাঁদ, এছাড়া জগতে আর কেউ নাই, কেউ এই কাজ করে নাই। আজকে তার পূজা দরকার কি? এমন বান্ধব কে আছে? মির সাহেব একবার গুরুচাঁদ ঠাকুরকে পরীক্ষা করবার জন্য যখন প্রথম গেলেন, মির সাহেবকে ডেকে গুরুচাঁদ বলেছিলেন কি বলবো তোমার কাছে, আমার সমাজে লেখা পড়া কতগুলো ছেলে আছে, কিন্তু তারা রাজকার্যে জায়গা পায় না গো। আমার কথা নেবে, চাকরি বাকরির ব্যবস্থা একটু করিয়া দেবে। বাবা আমার অনেকগুলো ছেলে লেখাপড়া জানে, কিন্তু তারা চাকরি বাকরি পাচ্ছে না। মির সাহেব বললেন আপনার তো শুনেছি একটা ছেলে লেখাপড়া জানে, তা শশীভূষণের জন্য বলেন আমি চাকরি দিয়ে দিচ্ছি, আর অন্য ছেলেদের জন্য আমাকে বলছেন কেন? গুরুচাঁদ ঠাকুর বললেন শোনো, আমার শশীকে তোমার চাকরি দেওয়া লাগবে না, তুমি যদি পারো এদের সবাইকে দাও, কারণ ওরা সবাই আমার সন্তান, কেউ আমার আলাদা। তাহলে বুঝতে পেরেছেন তিনি নিজের সন্তানকে নিজের মনে করতেন না, সমাজের সবাইকে নিজের সন্তান মনে করতেন। এই জন্যে সবার জন্য চিন্তা করিতেন। এমন বান্ধব এই জগতে গো, ওহে কাকা কোনদিন কেউ তো আসে নাই, তোমার কাছে পরিষ্কার করে আমি যে জানাই। তাহলে এই রকম আর কেউ এসেছে, কেউ করেছে? মির সাহেব একদিন ঠাকুর বাড়িতে ছিলেন, রাত্রেবেলায় 1:30-2টার সময় বাইরে গেছেন, গিয়ে দেখছেন গুরুচাঁদ ঠাকুর ঘুমাননি, ওই উঠান দিয়ে পাইচারি করছে। মির সাহেব গিয়ে বলছেন মিস্টার ঠাকুর আপনি ঘুমাননি? বলছে মির সাহেব তুমি আমার সাথে একটু আসো। উত্তর দিকে নিয়ে গেছে, বলছে দেখো কিছু দেখা যায়? বলছে না কিছু তো দেখা যায় না, সব ঘন অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, কোথাও একটা আলো নেই। দক্ষিণ দিকে নিয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছ? বলছে না কিছু দেখা যাচ্ছে। পশ্চিমে, পূর্বে, কোথাও কিছু না। বলছে দেখো আমার সমাজ কেমন করে ঘুমিয়ে আছে,
এই ঘুমন্ত সমাজকে জাগাবার জন্য আমি জেগে আছি। এরা যেদিন জেগে উঠবে সেদিন আমি প্রাণ ভরে ঘুমাবো। ওরা যতদিন ঘুমিয়ে থাকবে আমি কেমন করে ঘুমাইব? যারা সকালবেলায় সারাদিন গাধার মতন খাটনি খাটে, জমিদার ভূস্বামীদের কাছে খেটে সারাদিন পরে হয়তো তাদের কিছু মজুরি দেয়, অনেকে দেয় না, ঘরে এসে না খেয়ে শুয়ে থাকে আর পশুর জীবন যাপন করছে, সন্তান জন্ম দিচ্ছে। কি ভালো কি মন্দ তারা জানে না, অথচ এরা সরল, এরা আদর্শবান, এরা ন্যায় নীতি নিয়ে চলে। আর এদের উপরে এত অত্যাচার। এরা যদি ঘুমিয়ে থাকে আমি ঘুমাতে পারি, তাই আমার চোখে ঘুম নেই। আমি সেদিন প্রাণ ভরে ঘুমাবো যেদিন আমার জাতির মানুষ জাগবে, যেদিন শিক্ষায় শিক্ষিত হবে সেদিন আমি ঘুমাবো। তাহলে এই হচ্ছে আমার গুরু জাহাজ। জাতির জন্য তার চোখে ঘুম আসতো না। বলি সবার ধারে কেমন করে এই জগতে তাদের মঙ্গল করা যেতে পারে, এমন বান্ধব জগতের বুকে আর তো কেহ নাই। এই জন্যে পতিত পাবন বলে প্রণাম নাই, তাকে প্রণাম দিই এবং পতিত পাবন বলি এই জন্যে। এতদিন কত পতিত পাবনের নাম শুনেছি, একটাও পতিত উদ্ধার হয়েছে? বরং আরো পতিত তৈরি হয়েছে। কিন্তু আজকে দেখুন, শুধু বাংলায় শুধু নমুনা, যত অনুন্নত সম্প্রদায় সবার জন্য স্কুল কলেজ করে সবাইকে শিক্ষা দিয়ে জাগাইয়ে দিল। মাথায় উঁচু করে আজকে আমাদের মানুষ যে দাঁড়ালো। এই যে আজকে ওয়ান ভোট ওয়ান ভ্যালু, একজন ভিখারিরও একটা ভোটের দাম যা রাষ্ট্রপতির ভোটের দামও তাই। এই কয়দিন হয়েছে, কাদের আন্দোলন? আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আন্দোলন। বাবা সাহেব সংবিধানে লিখে দিয়েছেন সবার জন্য শিক্ষার অধিকার, সামাজিক মর্যাদা অধিকার, চাকরির অধিকার। বলি সবার কাছে হরিচাঁদ গুরুচাঁদ এই আন্দোলন করেছে, তারই ফসল আমরা সংবিধানে সবাই যে ভোগ করি। এই জন্যে হরি গুরুচাঁদের চরণে প্রণাম করি। এইবার তুমি বলো যে আমাদের জন্য এর চাইতে বেশি কাজ কে করেছিল? যদি কাউকে দেখাতে পারো নিশ্চয়ই তাকে মান্যতা দেবো, তাই না? আর কি বলছে? মতুয়া ধর্ম উদ্ভূত না আরোপিত? বাবা এটা উদ্ভূত, কারোর সাথে মেলে না। মেলে? এটা নতুন স্বতন্ত্র ধর্ম, মতুয়া ধর্ম। বলি তোমার ঠাই কারোর সাথে কিন্তু মতুয়া ধর্মের যে মিল নাই। কারণ কি? মতুয়া ধর্ম দেখবেন ঠাকুরের দ্বাদশ অজ্ঞা কি বলছে? সদা সত্য কথা কহিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পিতামাতাকে ভক্তি করো, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না, ষড়রিপু হইতে সাবধান থাকো, ঈশ্বরে আত্মদান করো, ঘরে ঘরে হরি মন্দির তৈরি করো। ঘরে ঘরে মানে কি? এই দেহ ঘর, বডি ইজ টেম্পল, দেহটাই মন্দির। এই দেহটা যদি পবিত্র না হয়, দেহ না, এই ভিতরটা যদি, এই জন্য নজরুল বলেছে না, এই হৃদয়ের চাইতে বড় কোনো মন্দির কাবা নাই। আছে? এই হৃদয়টাই হচ্ছে সবচাইতে বড়। তাহলে আর কিছু লাগে না, তাহলে এই দেহটাকেই মন্দির তৈরি করতে হবে। যখন তোমার ভিতরে কুসংস্কার, ব্যভিচার, হিংসা, বিদ্বেষ, কামনা, বাসনা, লালসা সব কিছু চলে যাবে, সেদিন তোমার দেহটাই, হৃদয়টা পবিত্র হবে। এই জন্য ঠাকুর কি বললেন? গঙ্গা জলে স্নান করা, উপরেতে ধোয়া, আত্মশুদ্ধি না হলে কি যায় তারে পাওয়া? বাবা গঙ্গা জলে স্নান করবে, জলে স্নান করলে তো দেহের ময়লা মাটি যায়, মনের ময়লা যায়? তাহলে মনের ময়লা কি করে যাবে? চর্চার মধ্যে দিয়ে যাবে, গবেষণার মধ্যে দিয়ে যাবে। ঠাকুরের যে বাণী, সেই বাণী পালন করলে তবে তোমার মনের ময়লা যাবে। তাই এটা কি উদ্ভূত নতুন?
যেখানে মন্তল লাগে না, তন্তল লাগে না, এই জন্য বলছে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। দেখেন, ঈশ্বর সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল, বেদ বেদান্ত পড়বেন, বেদে বলা হচ্ছে ঈশ্বর নিরাকার, এই বেদের বাণী হচ্ছে ঈশ্বরের বাণী, কিন্তু তার মধ্যে ভেদাভেদ আছে। দেখবেন বেদ অনেকে পড়েনি এখন, অনেকে বেদ চোখে দেখেনি, বেদ বেদ বলে বলে বেদাচার, কিন্তু বেদ চোখেও দেখেনি। আসলে ওগুলো বাউনদের তৈরি করা আচার বিচার। বাউনও ঠিক না, পুরোহিত। বিবেকানন্দ বলেছে না, পুরোহিতদের লাথি মেরে ভারত থেকে তাড়িয়ে দাও, তা নাহলে ভারতের অগ্রগতি সম্ভব না। তাহলে আমার হরিচাঁদ গুরুচাঁদ যা বলেছে তার অনেক পরে বিবেকানন্দ সেই একই কথা বলেছে। রবীন্দ্রনাথ আমার ঠাকুরের কথায় সাই দিয়েছে। ঠাকুর বলছে ও সমস্ত তোমার সংসার ছেড়ে যাওয়া যাবে না, গৃহেতে থাকলেই হবে। রবীন্দ্রনাথই তাই বলেছেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময়, আছে না? তাহলে এই বৈরাগ্য সাধনে মুক্তি এটা রবীন্দ্রনাথ চাননি। তিনি কি বলেছেন যে এই দেশের মঙ্গল তখন হতে পারে ব্রাহ্মণরা যদি তাদের মন পরিশুদ্ধ করে। এসো হে ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো হে তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে এই মহাভারতের সাগর তীরে। এগুলো পড়তে হবে। ভজন সাধন পূজন আরাধনা সমস্ত থাক পড়ে, রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আসিস রে, নয়ন মেলে দেখ থেকে তুই চেয়ে, দেবতা নাই ঘরে তিনি গেছেন যে তাই, মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যে তা পথ, খাটছে 12 মাস, রৌদ্র জলে আছে তাহার সাথে, ধুলা তাহার লেগেছে 2 হাতে, তারই মতন সূচি বসন ছাড়ি আইরে ধুলার পরে, মুক্তি মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু বাধা সবার কাছে, সৃষ্টি বাঁধন করে বাধা সবার কাছে। তাহলে মুক্তি টুক্তি আলাদা কিছু না, কিন্তু এই অসার বস্তুকে সার বানাইয়া এরা প্রচার করে হায়। হরি ঠাকুর বলেছে ওগুলো কিছুই সত্য নয়, চির সত্য হচ্ছে এই সাধারণ মানুষ গো। তোমরাই আমার কথা ধরো, যদি পারো আগে এই মানুষকে ভালোবাসতে পারো। আচ্ছা, আপনাকে যদি বলা হয় এই জগতে কেউ কারোর আপন না, তাহলে মানুষ কোনোদিন একজন মানুষের প্রতি দায়বদ্ধ থাকে? থাকে না। আর যদি বলা হয় এই জগতে সবাই তোমার আপন, তাহলে কি হবে? সবার প্রতি কর্তব্য থাকে, দায়বদ্ধতা থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে, শ্রদ্ধা আসে না? আর যদি বলি ওই স্ত্রী পুত্র কেউ তোমার না, তাহলে তো কারোর প্রতি কোনো দায় থাকে। এর চাইতে খারাপ কথা হয় না, কারণ মানুষ কদিন বেঁচে থাকবে। তাহলে আমি অল্প 2 দিনের জন্য এসে মানুষের ক্ষতি করব, মানুষকে অভালোবাসবো? আর উনি বলেছে না, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ 9 গুণে ব্রাহ্মণ। এ তো তুমি অর্ধেক প্রশ্ন করেছো নাকি জবাব দিয়েছো তাই তো বোঝা যায় না। প্রশ্নও করে জবাবও দেয়, দোতালা কর। তুমি যে কোনো একটা স্ট্যান্ড ঠিক রাখো যে এইটাই ঠিক। গুণে হচ্ছে সব, ওই যে 9 গুণে ব্রাহ্মণ বলছো, তোমার কথা যদি ধরেও নি, দেখবেন 9 গুণে ব্রাহ্মণ, 100 গুণে বৈষ্ণব, আর 1,00,000 গুণে মতুয়া। তাহলে 1,00,000 গুণের গুণী মতুয়া যারা, তাদের নাই কোনো ভিন্ন ভাবধারা, তারা জগৎকে আপন করে নিতে পারে। ওই জন্য দেখবেন মতুয়ার ঘরে গেলে আগে জিজ্ঞেস করে তুমি কোন জাতি, কে, কিছু জিজ্ঞেস করে? কিচ্ছু না, গেলেই তাকে যত্ন করে। যারা মতুয়া গোসাই সবার ঘরে যায়, রান্না করে দিলে খায়, আর অন্যরা গেলে তুমি কোন জাত। ওদের আবার সম্প্রদায় আছে, কোন বাড়ি, মাছ বাড়ি না, না অত কিছু কব না। কেন বলবো না? অনেকে ভাবে না মতুয়া কথা কয় তো, আমাকে তা জানে না, এসে বসে দাও, কি জানি না জানি তোমার দেখাই দেবো গানে। বুঝলে? অনেকে ব্যাখ্যা করে, চৈতন্য মহাপ্রভু একটু চেষ্টা করেছিলেন
কিন্তু তিনিও যখন সন্ন্যাস নিলেন বৈদিকতার মধ্যে ঢুকে গেলেন। তিনি যখন এসে লীলা করবেন মানে বড় হলেন, দেখলেন আমাদের মানুষ হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, করি যে বর্ণনা উনি চিন্তা করলেন কেউ আর বাকি থাকবে না। কেন? তৎকালীন দিনে যে মন্দির ছিল, মঠ ছিল, সেখানে আমাদের এই নিচু জাত যাদের বলে না, আসলে নিচু না, যারা প্রান্তিক মানুষ, কৃষিজীবী, শ্রমজীবী, যাদেরকে বর্তমানে এসসি বলা হচ্ছে, শিডিউল কাস্ট, ওদের নামে বলা হয় অস্পৃশ্য, তাদেরকে কোনো মন্দিরে উঠতে দেওয়া হতো। গঙ্গার ঘাটে, যে ঘাট দিয়ে ব্রাহ্মণরা জল দিত, স্নান করত, সেই ঘাটে পর্যন্ত নামতে দেওয়া হতো। এখনো পর্যন্ত বীরভূম বাঁকুড়ায় গিয়ে দেখেন আদিবাসীদের অনেক মন্দিরে এখনো তাদের উৎসবের সময় বেড়া দিয়ে তার বাইরে দাঁড়িয়ে তাদের দেখতে হয়, ভিতরে তাদের ঢুকতে দেওয়া হয়, অথচ টাকা তাদের কাছ থেকে চাঁদা নেয়। এখনো আছে, এখনো। তাহলে সেই সময় কি ছিল একটু ভাবুন। মহাপ্রভু দেখলো তো সমস্যা, আর কয়দিন পরে হিন্দু বলে কেউ, তখন তো হিন্দু না, সনাতন ধর্ম, এ তো থাকবে না, চিড়িয়াখানায় রাখতে হবে যে একটা হিন্দু ছিল। আমরা চিড়িয়াখানায় দেখি না অনেক জন্তু যা লুপ্ত হয়ে গেছে, ওই যে বলে না মুসলমানরা জোর করে হিন্দুদের মুসলমান বানাইছে, এ হচ্ছে 100 ভাগের মধ্যে 1 ভাগ সত্য, আর 99 ভাগ সত্য, এদের যন্ত্রণায় তারা মুসলমান হয়ে গেছে, এটাই হচ্ছে ঠিক। আর ওই যে 1 ভাগ করেছে তারা রাগের চোটে করেছে, তুই শালা আমারে ঘৃণা করতিস, আমি মুসলমান হয়েছি, তোরে জল বাইরে দেবো, আয় শালা তুই মুসলমান হ। এই জন্য দেখবেন সিদ্দিকুল্লাহ রায় চৌধুরী কুলীন ব্রাহ্মণ মোল্লা হয়ে গেছে, ওদের জল মাইরে দিছিল ওই জন্য। হ্যাঁ, কারণ ওরা হচ্ছে অত্যাচারী ব্রাহ্মণ, জমিদার, ওরা অত্যাচার করতো, তারপরে গিয়ে কেউ ওই অত্যাচারে মুসলমান হয়ে জল মাইরে দিয়েছে, ওদেরও জাস চলে গেছে, মোল্লা হয়ে গেছে, ওই জন্য চৌধুরী, রায় চৌধুরী মানে কুলীন ব্রাহ্মণ। হ্যাঁ, এমনি না, এগুলো ইতিহাস। মহাপ্রভু দেখলেন হয়ে যাবে সর্বনাশ, তিনি কি করলেন, যে তোমাদের মন্দিরে যেতে দিচ্ছে না, মন্দিরে যাওয়ার দরকার, এটাই বাস্তব। মহাপ্রভু কাউকে নিয়ে কোনোদিন কোনো মন্দিরে যান নাই, গেছেন? তাদের ধরে রাখার জন্য হরিনাম গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। যখন রাস্তায় রাস্তায় ঘুরেছে, তার বিরুদ্ধেও বাউনরা খেপে গেছে। মহাপ্রভুর বিরুদ্ধে গিয়ে কাজীর কাছে নালিশ কারা করেছিল? মুসলমানেরা, ওই ব্রাহ্মণরা করেছিল, যে আমাদের হিন্দু ধর্মের বেদ বেদী এ সমস্ত চৈতন্য মহাপ্রভু কিছু মানছে না, তো তখন নিমাই নিমাই পণ্ডিত কিছু মানছে না, এর বিরুদ্ধে কাজীর কাছে নালিশ করেছিল। কিন্তু যখন সবাই ওনার বিরুদ্ধে চলে গেল, বলি সবার কাছে, তারপরে যখন সে সন্ন্যাস নিয়েছে, সন্ন্যাস নিয়ে বৈদিকতার মধ্যে ঢুকে গিয়ে গো, আমি বলি তোমার ঠাই অবৈদিক যে ভাবধারা রক্ষা করতে পারে নাই। তাহলে অবৈদিক যে ভাবধারা আর চৈতন্য মহাপ্রভু রাখতে পারেনি, ওই জন্য বলেছিলেন কি, সন্ন্যাসী হইনু যাবে ছন্ন হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন, মূল প্রেম আর ভগতি। প্রেম মানে কি? প্রেম মানে আনন্দ। জগৎকে আনন্দ দান করতে গেলে নিজে যদি কোনো মন্দিরের ভিতরে বসবাস করে, সে পারে না। তাহলে সমস্ত দ্বন্দ্ব ছেড়ে দিয়ে আনন্দের দিকে ছুটে যেতে হবে, সমস্ত মানুষকে ভালোবাসতে হবে। রামচন্দ্র তো সম্মুখদের গলা কেটে দিয়েছে, কৃষ্ণচন্দ্র ওই যখন বৃন্দাবন থেকে চলে গেল, সে গিয়ে বৈদিকতার মধ্যে ঢুকে গেল, তারপরে একালব্যের আঙ্গুল কেটে নিয়ে গেল। কৃষ্ণের কোনো বক্তব্য আছে? নাই। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে গেল, তার আর কোনো বক্তব্য নাই। কিন্তু হরিচাঁদ ঠাকুর মূল আদর্শ ধরে ধরে প্রতিষ্ঠা করেছে। মাথা উঁচু করে আজকে দেখুন সকলেই নাচে, আজকে কোটি কোটি মতুয়া যারা গো উচ্চ ঈশ্বরে হরি নাম করে,
সকল কিছু বর্জন করেছে এই না চরাচরে। ওই মন্ত্রতন্ত্র সকল কিছু ত্যাগ করিয়া দেয়, মানব ধর্ম বিশ্বের বুকে প্রচার করায়। তাই মতুয়া যারা চরাচরে করি যে বর্ণনা, কোনো কিছু ধার কিন্তু মোটেই ধারে না। সত্য প্রেম আর পবিত্রতা রক্ষা তারা করে, ঠাকুরের নির্দেশে চলাফেরা করে। নারী পুরুষ একত্রে হরি নাম গায়, জগতের কল্যাণে ছুটিয়া বেড়ায়। তাই মানুষের উপকার শ্রেষ্ঠ কর্ম হয়, পরিষ্কার জবাব দিলাম এ ধর্ম সভায়। কুসংস্কার ব্যবিচার সব জাগাইয়া ঠাকুর একমাত্রই মানব প্রেমনিয়া। তাতে জানি জগতের কল্যাণে হবে, হরিচাঁদ ঠাকুরের পথে তুমি রবে। যে কয়েকটি প্রশ্ন আমায় করেছিল দান, ধরে ধরে সবার মধ্যে দিলাম সমাধান। একটা জবাব দিতে রাখি নাই যে বাকি, এই জন্য অন্তরে হলাম বড় সুখী। তবে ভিন্ন কথা বলে দরকার কিছু নাই, আমার মতন আমি এখন শেষ করিতে চাই। বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দুষ্টুরি হয়ে যেতে পারে। এইদিকে আসে তোমার ত্রিজাতি আমি সবার চরণে জানাই প্রণতি। এই বিষয়ের জন্য আমার গুরুজন আমি সবার চরণ পরিবার এইখানে আমার মতন দিলাম সঙ্গ করি। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গোপাল চাঁদ প্রেমানন্দে বলুন।